একবিংশতি অধ্যায় মনু কর্দম সংবাদ। শ্লোক 1। विदुर उवाच स्वायम्भुवस्य च मनोर्वंशः परमसम्मतः कथ्यतां भगवन् यत्र मैथुनेनैधिरे प्रजाः। অনুবাদ। বিদুর বললেন, হে পূজ্য ঋষি, স্বয়ংভুব মনুর বংশ অত্যন্ত সম্মানযুক্ত। এই বংশে মিথুন ধর্মের দ্বারা যেভাবে প্রজাবৃদ্ধি প্রাপ্ত হয়েছে, দয়া করে তা বর্ণনা করুন। তাৎপর্য: সুসন্তান উৎপাদনের জন্য যে নিয়ন্ত্রিত যৌন জীবন তা গ্রহণীয়। প্রকৃতপক্ষে বিদুর যৌন জীবনে লিপ্ত ব্যক্তিদের ইতিহাস শুনতে চাননি। পক্ষান্তরে তিনি স্বয়ংভুব মনুর বংশধরদের সম্বন্ধে জানতে চেয়েছিলেন, কেননা এই বংশে বহু ভগবৎ ভক্ত নিরীপতির আবির্ভাব হয়েছিল, যারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সাহায্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রজা পালন করেছিলেন। তাই তাদের কার্যকলাপের ইতিহাস শুনে মানুষ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারেন। এই প্রসঙ্গে পরম সম্মত এই মহত্বপূর্ণ শব্দটি প্রয়োগ করা হয়েছে, যার অর্থ হচ্ছে স্বয়ংভুব মনু এবং তার সন্তান সন্ততিরা মহাজন কর্তৃক সম্মত ছিলেন। পক্ষান্তরে বলা যায় যে আদর্শ সন্তান উৎপাদনের জন্য যৌন জীবন সমস্ত ঋষি এবং বৈদিক শাস্ত্রের তত্ত্ববেত্তা মহাজনগণ কর্তৃক স্বীকৃত। শ্লোক 2। प्रियौ रतोत्तानपादौ सुतौ स्वायम्भुवस्य वै यथा धर्मं जुगुपतुः सप्तद्वीतवतीं महीम्। অনুবাদ। স্বয়ংভুব মনুর দুই মহান পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ ধর্মের অনুশাসন অনুসারে সপ্তদ্বীপপদী পৃথিবীকে শাসন করেছিলেন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে ব্রহ্মাণ্ডের বিভিন্ন খণ্ডের মহান রাজাদের ইতিহাসও। এই শ্লোকে স্বয়ংভুব মনুর দুই পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদের নাম উল্লেখ করা হয়েছে। তারা 7টি দ্বীপে বিভক্ত এই পৃথিবী শাসন করেছিলেন। এই 7টি দ্বীপ এখনও বর্তমান, যথা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ মেরু। যদিও শ্রীমদ্ ভাগবতে ভারতের সমস্ত রাজাদের ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ হয়নি, তবুও প্রিয়ব্রত, উত্তানপাদ, শ্রীরামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির প্রভৃতি মহান রাজাদের কার্যকলাপ লিপিবদ্ধ হয়েছে। কেননা এই প্রকার পুণ্যবান রাজাদের কার্যকলাপ শ্রবণযোগ্য এবং তাদের ইতিহাস পাঠ করে মানুষ লাভবান হতে পারে। শ্লোক 3। तस्य वै दुहिता ब्रह्मं देवहूतीति विश्रुता पत्नी प्रजापतेरुक्ता कर्दमस्य त्वया नघा। অনুবাদ। হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেবহূতি নামক তাঁর কন্যার বিষয় বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী। তাৎপর্য: এখানে স্বয়ংভুব মনুর কথা বলা হচ্ছে, কিন্তু ভগবদ্ গীতায় আমরা বৈবস্বত মনুর সম্বন্ধে শুনেছি। বর্তমান যুগটি বৈবস্বত মনুর যুগ। স্বয়ংভুব মনু পূর্বে পৃথিবী শাসন করেছিলেন এবং তার ইতিহাস বরাহকল্প থেকে, বা যখন ভগবান শ্রী বরাহরূপে আবির্ভূত হয়েছিলেন তখন থেকে শুরু হয়। ব্রহ্মার এক দিনে 14 মনুর আবির্ভাব হয় এবং প্রতিটি মনুর জীবদ্দশায় কোনো বিশেষ ঘটনা ঘটে। ভগবদ্ গীতায় বর্ণিত বৈবস্বত মনু স্বয়ংভুব মনু থেকে ভিন্ন। শ্লোক 4। तस्यां स वै महायोगी युक्तायां योगलक्षणैः ससर्जकतिधा वीर्यं तन्मे शुश्रूषवे वदा। অনুবাদ। সেই মহাযোগী যোগের অষ্টসিদ্ধি সমন্বিতা রাজকন্যার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন, শ্রবণেচ্ছু আমাকে দয়া করে আপনি তা বলুন। তাৎপর্য: এখানে বিদুর কর্দম মুনি তাঁর পত্নী দেবহূতি এবং তাদের সন্তানদের সম্বন্ধে প্রশ্ন করেছেন। এখানে বর্ণনা করা হয়েছে যে দেবহূতিও অষ্টাঙ্গ যোগ সাধনে অত্যন্ত নিপুণ ছিলেন। অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গ হচ্ছে: 1. যম বা ইন্দ্রিয় সংযম, 2. নিয়ম বা নিষ্ঠা সহকারে শাস্ত্রবিধি অনুশীলন, 3. আসন বা বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির অভ্যাস, 4. প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, 5. প্রত্যাহার বা ইন্দ্রিয়ের বিষয় থেকে ইন্দ্রিয় সমূহকে প্রত্যাহার, 6. ধ্যান বা মনের একাগ্রতা, 7.
ধারণা বা মনোনিবেশ এবং 8 সমাধি বা আত্ম উপলব্ধি। সমাধির পর 8টি পূর্ণ অবস্থা রয়েছে, যেগুলিকে বলা হয় যোগসিদ্ধি। পতি এবং পত্নী, কর্দম এবং দেবহূতি উভয়ই যোগ অনুশীলনে পারদর্শী ছিলেন। পতি ছিলেন মহাযোগী এবং পত্নী ছিলেন যোগলক্ষণ বা যোগসিদ্ধির লক্ষণ সমন্বিতা। তারা যুক্ত হয়ে সন্তান উৎপাদন করেছিলেন। পূর্বে মহর্ষি এবং মহাত্মাগণ জীবনের সিদ্ধি লাভের পর সন্তান উৎপাদন করতেন। তাছাড়া তারা কঠোর নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্যের ব্রত পালন করতেন। আত্ম উপলব্ধি এবং যোগের সিদ্ধি লাভের জন্য ব্রহ্মচর্য পালন করা পরম আবশ্যক। নিজের খেয়াল খুশি মতো ইন্দ্রিয় তৃপ্তি সাধন করে যাওয়া এবং সেই সঙ্গে কোনো প্রতারককে ধনসম্পদ দান করার মাধ্যমে মহাযোগী হওয়ার কথা বৈদিক শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি। শ্লোক 5। रुचिर्यो भगवान् ब्रह्मन् दक्षो वा ब्रह्मणः सुतः यथा ससर्ज भूतानि लब्ध्वा भार्यां च मानवीम्। অনুবাদ: হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ংভুব মনুর অন্য 2 কন্যাকে পত্নী রূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন। তাৎপর্য: সৃষ্টির আদিতে যে সমস্ত মহাপুরুষেরা প্রজাবৃদ্ধি করেছিলেন তাদের বলা হয় প্রজাপতি। ব্রহ্মাও তাঁর কয়েকজন পুত্রের মতো প্রজাপতি নামে পরিচিত। স্বয়ংভুব মনুও ব্রহ্মার আর এক পুত্র দক্ষের মতো প্রজাপতি নামে পরিচিত। স্বয়ংভুব মনুর 2 কন্যা হচ্ছেন আকুতি এবং প্রসূতি। প্রজাপতি রুচি আকুতিকে বিবাহ করেন এবং দক্ষ প্রসূতিকে বিবাহ করেন। এই 2 দম্পতি এবং তাদের সন্তানেরা সমগ্র ব্রহ্মাণ্ডকে পূর্ণ করার জন্য অসংখ্য প্রজা সৃষ্টি করেন। বিদুরের প্রশ্ন ছিল, সৃষ্টির আদিতে কিভাবে তারা প্রজা সৃষ্টি করেছিলেন। শ্লোক 6। मैत्रेय उवाच प्रजा सृजेति भगवान् कर्दमो ब्रह्मणोदितः सरस्वत्यां तपस्तेपे सहस्राणां समादशा। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় উত্তর দিয়েছিলেন, প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে পরম পূজ্য কর্দম মুনি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। তাৎপর্য: এখানে বোঝা যায় যে কর্দম মুনি সিদ্ধি লাভের পূর্বে 10,000 বছর ধরে যোগ অনুশীলন করেছিলেন। তেমনি আমাদের জানা আছে যে বাল্মীকি মুনিও সিদ্ধি লাভের পূর্বে 60,000 বছর ধরে ধ্যান যোগ অনুশীলন করেছিলেন। অতএব যাদের আয়ু অত্যন্ত দীর্ঘ, প্রায় 1 লক্ষ বছর, তারাই কেবল সার্থকভাবে যোগ অনুশীলন করে সিদ্ধি লাভ করতে পারেন। তা না হলে প্রকৃত সিদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই। নিয়ম পালন করা, ইন্দ্রিয় সংযম করা এবং কয়েকটি আসন অভ্যাস করার যে প্রচেষ্টা, তা কেবল যোগ অভ্যাসের প্রাথমিক স্তর। কতগুলি ভণ্ডযোগী আজকাল প্রচার করছে যে 15 মিনিট ধ্যান করার মাধ্যমেই কেবল সিদ্ধি লাভ করে ভগবান হওয়া সম্ভব। তাদের এই অপপ্রচারে মানুষ যে কি করে আকৃষ্ট হয় তা আমরা বুঝতে পারি না। এই যুগ হচ্ছে প্রতারণা এবং কলহের যুগ। প্রকৃতপক্ষে এই প্রকার ঠুনকো প্রস্তাবে যোগসিদ্ধি লাভের কোনো সম্ভাবনা নেই। জোর দেওয়ার জন্য বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে 3 বার উল্লেখ করা হয়েছে, কালৌ নাস্তেব নাস্তেব নাস্তেব। এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। শ্লোক 7। ततः समाधियुक्तेन क्रियायोगेन कर्दमः सम्प्रपेदे हरिं भक्त्या प्रपन्नवरदाशुषम्। অনুবাদ: মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে ভক্তিমূলক সেবার মাধ্যমে সেই তপশ্চর্যা অনুশীলন করার সময় শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তাৎপর্য: ধ্যান করার উদ্দেশ্য এখানে বর্ণনা করা হয়েছে। কর্দম মুনি 10,000 বছর ধরে ধ্যান যোগের অনুশীলন করেছিলেন কেবল পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য। তাই কেউ যোগ অনুশীলন করুন অথবা পরমেশ্বর ভগবানকে জানবার উদ্দেশ্যে জ্ঞানের অনুশীলন করুন, তাদের সেই প্রচেষ্টা অবশ্যই ভগবদ্ ভক্তি সমন্বিত হওয়া কর্তব্য।
ভগবত ভক্তি ব্যতীত কোনো কিছুই পূর্ণ হতে পারে না। সিদ্ধি এবং আত্ম উপলব্ধির লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান। ভগবদ গীতার ৬ষ্ঠ পরিচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যিনি নিরন্তর কৃষ্ণ ভক্তি পরায়ণ তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। পরমেশ্বর ভগবান শ্রীহরি তাঁর শরণাগত ভক্তদের সমস্ত বাসনাও পূর্ণ করেন। যথার্থ সিদ্ধি লাভ করার জন্য কেবল পরমেশ্বর ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হতে হয়। ভগবত ভক্তি বা কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ হচ্ছে সরাসরি পন্থা, এবং অন্যান্য সমস্ত পন্থা যদিও বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে, কিন্তু সেইগুলি পরোক্ষ। এই কলিযুগের মানুষেরা যেহেতু অল্পবুদ্ধি সম্পন্ন, দরিদ্র এবং নানা রকম দুঃখ দুর্দশায় জর্জরিত, তাই সরাসরি পন্থাটি পরোক্ষ পন্থা থেকে বিশেষভাবে অধিক কার্যকর। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ উপহার দান করে গেছেন। এই কলিযুগে পারমার্থিক সিদ্ধি লাভের জন্য কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে। সম্প্রপেদে হরিম কথাটির অর্থ হচ্ছে কর্দম মুনি পরমেশ্বর ভগবানকে তাঁর প্রেমময় সেবার মাধ্যমে বিভিন্নভাবে সন্তুষ্ট করেছিলেন। ভগবত ভক্তিকে ক্রিয়া যোগেন শব্দের দ্বারাও ব্যক্ত করা হয়েছে। কর্দম মুনি কেবল ধ্যানই করেননি, তিনি ভক্তিমূলক সেবাতেও যুক্ত ছিলেন। যোগ অনুশীলন বা ধ্যানে সিদ্ধি লাভের জন্য অবশ্যই শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভগবত ভক্তির অঙ্গগুলির অনুশীলন করতে হয়। স্মরণও হচ্ছে ধ্যান, কিন্তু কাকে স্মরণ করতে হবে? স্মরণ করতে হবে পরমেশ্বর ভগবানকে। কেবল ভগবানকে স্মরণ করাই নয়, তাঁর কার্যকলাপের কথা অবশ্যই শ্রবণ করতে হবে এবং তাঁর মহিমা কীর্তন করতে হবে। এই সমস্ত তত্ত্ব প্রামাণিক শাস্ত্রে রয়েছে। 10,000 বছর ধরে বিভিন্ন প্রকার ভক্তিমূলক সেবা সম্পাদনের পর কর্দম মুনি ধ্যানের সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তা এই কলিযুগে সম্ভব নয়, কেননা এই যুগে মানুষের পক্ষে 100 বছর বাঁচাও দুষ্কর। বর্তমান সময়ে যোগের বিভিন্ন বিধিবিধান কঠোরভাবে পালন করে সিদ্ধি লাভ করা কার পক্ষে সম্ভব? অধিকন্তু সিদ্ধি তারাই লাভ করতে পারেন যারা হচ্ছেন শরণাগত আত্মা। যেখানে ভগবানের কোনো উল্লেখ নেই সেখানে শরণাগতি কিভাবে সম্ভব? আর যদি পরমেশ্বর ভগবানের ধ্যান না করা হয় তাহলে যোগ অনুশীলনের সম্ভাবনা কোথায়? দুর্ভাগ্যবশত এই যুগের মানুষেরা, বিশেষ করে আসরিক ভাবাপন্ন, তারা প্রতারিত হতে চায়। তাই পরমেশ্বর ভগবান তাদের সেই বাসনা পূর্ণ করার জন্য বড় বড় প্রতারকদের প্রেরণ করেন, যারা যোগের নামে তাদের বিপথে পরিচালিত করে তাদের জীবন ব্যর্থ করে তাদের সর্বনাশ করে। তাই ভগবদ গীতার 16 পরিচ্ছেদের 17 শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে অহংকারে মত্ত দুষ্কৃতকারীরা অবৈধভাবে সঞ্চিত ধনের গর্বে গর্বিত হয়ে প্রামাণিক শাস্ত্রের অনুসরণ না করে যোগের অনুশীলন করে। তারা প্রতারিত হতে অভিলাষী নিরীহ মানুষদের থেকে চুরি করা ধনের গর্বে অত্যন্ত গর্বিত। শ্লোক 8। তাবৎ প্রসন্নো ভগবান পুষ্করাক্ষঃ কৃতে যুগে দর্শয়ামাস তং ক্ষত্তঃ শাব্দং ব্রহ্ম দধদ্বপুঃ। অনুবাদ: তখন সত্যযুগে পদ্মলোচন পরমেশ্বর ভগবান কর্দম মুনির প্রতি প্রসন্ন হয়ে তাকে তাঁর চিন্ময় স্বরূপ দেখিয়েছিলেন, যা কেবল বেদের মাধ্যমেই জানা যায়। তাৎপর্য: এখানে দুইটি বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমটি হচ্ছে যে কর্দম মুনি সত্যযুগের শুরুতে যখন মানুষের আয়ু ছিল 1,00,000 বছর তখন যোগসিদ্ধি লাভ করেছিলেন। কর্দম মুনি সিদ্ধি লাভ করেছিলেন এবং ভগবান তাঁর প্রতি প্রসন্ন হয়ে তাঁর কাছে তাঁর রূপ প্রকাশ করেছিলেন, যা কোনো রকম কাল্পনিক নয়। কখনো কখনো নির্বিশেষবাদীরা পরামর্শ দেয় যে মানুষ তার কল্পনা অনুসারে অথবা যে রূপ তার ভালো লাগে সেই অনুসারে কোনো রূপের ধ্যান করতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান কর্দম মুনিকে যে রূপ দেখিয়েছিলেন তা বৈদিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। শাব্দং ব্রহ্ম, ভগবানের রূপ বৈদিক শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কর্দম মুনি ভগবানের কোনো কাল্পনিক রূপ সৃষ্টি করেননি, যে কথা পাষণ্ডীরা ঘোষণা করে। তিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ ঘন স্বরূপ দর্শন করেছিলেন। শ্লোক 9। সতম বিরজমর্কাভম সিতপদ্মোৎপলস্রজম
স্নিগ্ধলীলালকৌরাতবক্ত্রাব্জম বিরজোম্বরম। অনুবাদ: কর্দম মুনি জড় কলুষ রহিত সূর্যের মতো উজ্জ্বল শ্বেত পদ্ম এবং কুমুদ মালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্যরূপ দর্শন করেছিলেন। ভগবানের পরনে ছিল নির্মল পীতবসন এবং তাঁর পদ্ম সদৃশ সুন্দর মুখমণ্ডল কুঞ্চিত কালো কেশদামের দ্বারা সুশোভিত ছিল। শ্লোক 10। কিরীটিনম কুণ্ডলিনম শঙ্খচক্রগদাধরম শ্বেতোৎপলক্রীডনকম মনস্পর্শস্মিতে ক্ষণম। অনুবাদ: তিনি কিরীট এবং কর্ণকুণ্ডলে শোভিত, তাঁর 3 হাতে শঙ্খ চক্র এবং গদা বিরাজমান এবং চতুর্থ হস্তে শ্বেত উৎপলরূপ ক্রীড়নক শোভমান। তাঁর হাস্যোজ্জ্বল দৃষ্টি সমস্ত ভক্তের হৃদয় হরণ করে। শ্লোক 11। विन्यस्तचरणाम्भोजमसन्देशे गरुत्मतः दृष्ट्वा खेव स्थितं वक्षः श्रियं कौस्तुभकन्धरम्। অনুবাদ: তার বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কৌস্তব মণি এবং তিনি গরুড়ের স্কন্ধে তাঁর চরণোদ্বয় স্থাপন করে আকাশে দণ্ডায়মান ছিলেন। তাৎপর্য: 9 থেকে 11 শ্লোকে ভগবানের চিন্ময় নিত্যরূপের যে বর্ণনা, তা প্রামাণিক বৈদিক শাস্ত্রের বর্ণনা বলে বুঝতে হবে। এই বর্ণনা অবশ্যই কর্দম মুনির কল্পনা নয়, ভগবানের অলঙ্করণ জড়ধারণার অতীত, যে কথা শঙ্করাচার্যের মতো নির্বিশেষবাদীও স্বীকার করেছেন। জড় সৃষ্টির সঙ্গে পরমেশ্বর ভগবান নারায়ণের কোনো সম্পর্ক নেই। ভগবানের চিন্ময় বৈচিত্র্য, তাঁর দেহ, তাঁর রূপ, তাঁর বসন, তাঁর নির্দেশ, তাঁর বাণী জড়া প্রকৃতির সৃষ্টি নয়, তা সবই বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। যোগ অনুশীলনের দ্বারা কর্দম মুনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষভাবে তাঁর স্বরূপে দর্শন করেছিলেন। 10,000 বছর ধরে যোগ অনুশীলন করার পর ভগবানের কোনো কাল্পনিক রূপ দর্শন করার কোনো অর্থ হয় না। তাই যোগসিদ্ধির চরম পরিণতি শূন্য বা নির্বিশেষ নয়। পক্ষান্তরে যোগের সিদ্ধি তখনই লাভ হয় যখন বাস্তবিকভাবে পরমেশ্বর ভগবানের নিত্যরূপ দর্শন করা যায়। কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য হচ্ছে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করা। প্রামাণিক বৈদিক শাস্ত্র ব্রহ্মসংহিতায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে। তাঁর ধাম চিন্তামণির দ্বারা রচিত এবং ভগবান সেখানে শত সহস্র গোপীগণ দ্বারা সেবিত হয়ে একজন গোপবালক রূপে তাঁর লীলাবিলাস করেন। এই বর্ণনা প্রামাণিক এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্যক্তি তা প্রত্যক্ষ রূপে গ্রহণ করেন, সেই অনুসারে কার্য করেন, সেই বাণী প্রচার করেন এবং প্রামাণিক শাস্ত্রের নির্দেশ অনুসারে ভগবত ভক্তির অনুশীলন করেন। শ্লোক 12। जातहर्षोपतन्मूर्ध्ना क्षितौ लब्धमनोरथः गीर्भिस्त्वभ्यगृणात् प्रीतिः स्वभावात्मा कृताञ्जलिः। অনুবাদ: কর্দম মুনি যখন সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন, তখন তাঁর দিব্য মনোবাসনা পূর্ণ হওয়ায় তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি তাঁর মস্তক অবনত করে ভূমিতে বিলুণ্ঠিত হয়ে ভগবানের শ্রীপাদপদ্মে প্রণতি নিবেদন করেছিলেন। তাঁর হৃদয় স্বাভাবিকভাবেই ভগবৎ প্রেমে পূর্ণ ছিল এবং তিনি কৃতাঞ্জলিপূর্বক ভগবানের স্তব করে তাঁকে প্রসন্ন করেছিলেন। তাৎপর্য: ভগবানের সবিশেষ রূপ দর্শন করা যোগের সর্বোচ্চ সিদ্ধি। ভগবদ্গীতার 6ষ্ঠ পরিচ্ছেদে যোগ সাধনার বর্ণনা করে সবশেষে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের উপলব্ধি হচ্ছে যোগের সিদ্ধি। আসন তথা অন্যান্য পন্থা অভ্যাস করার পর অবশেষে সমাধির স্তর লাভ হয়। এই সমাধির স্তরে পরমেশ্বর ভগবানের আংশিক রূপ পরমাত্মার দর্শন লাভ হয় অথবা তাঁর যথাযথ রূপের দর্শন হয়। পতঞ্জলি সূত্র আদি যোগের প্রামাণিক শাস্ত্রসমূহে সমাধির বর্ণনা করে বলা হয়েছে যে তা হচ্ছে দিব্য আনন্দ। পতঞ্জলির যোগসূত্র প্রামাণিক, আর আধুনিক যুগের তথাকথিত যোগীরা মহাজনদের নির্দেশ আলোচনা না করে তাদের মন গড়া যে সমস্ত পন্থা সৃষ্টি করছে সেইগুলি হাস্যকর। পতঞ্জলির যোগের পন্থাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। কখনো কখনো নির্বিশেষবাদীরা পতঞ্জলির যোগের পন্থাকে কলুষিত করে, কেননা তারা হচ্ছে অদ্বৈতবাদী।
পতঞ্জলি বর্ণনা করেছেন যে আত্মা যখন পরমাত্মাকে দর্শন করে তখন সে দিব্য আনন্দ অনুভব করে। যদি জীবাত্মা এবং পরমাত্মার অস্তিত্ব স্বীকার করা হয় তাহলে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ আপনা থেকেই নিরস্ত হয়ে যায়। তাই কখনো কখনো নির্বিশেষবাদী এবং শূন্যবাদী দার্শনিকেরা পতঞ্জলির সূত্রকে তাদের মন গড়া মতবাদের দ্বারা বিকৃত করে সমস্ত যোগীর পন্থাকে কলুষিত করে দেয়। পতঞ্জলির মতে কেউ যখন সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃত দিব্যস্থিতি লাভ করেন এবং সেই অবস্থার উপলব্ধিকে বলা হয় আধ্যাত্মিক শক্তি। জড়া প্রকৃতির গুণের প্রভাবে মানুষ জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হয়। সেই সমস্ত মানুষদের আকাঙ্ক্ষা হচ্ছে 1. ধার্মিক হওয়া, 2. অর্থনৈতিক উন্নতির মাধ্যমে সমৃদ্ধিশালী হওয়া, 3. ইন্দ্রিয় তৃপ্তি সাধনে সক্ষম হওয়া এবং অবশেষে 4. ব্রহ্মে লীন হয়ে যাওয়া। নির্বিশেষবাদীদের মতে যোগী যখন তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ব্রহ্মে লীন হয়ে যায় তখন সে কৈবল্য নামক সর্বোচ্চ স্তর লাভ করে। কিন্তু প্রকৃতপক্ষে কৈবল্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধির স্তর। পরমেশ্বর ভগবান পূর্ণরূপে চিন্ময় এবং পূর্ণ আত্ম উপলব্ধির স্তরেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়। তা হৃদয়ঙ্গম করার নাম হচ্ছে কৈবল্য। পতঞ্জলির ভাষায় তাকে বলা হয় আধ্যাত্মিক শক্তির উপলব্ধি। তার মতে মানুষ যখন জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়, আত্মা এবং পরমাত্মার উপলব্ধিতে স্থিত হয়, তাকে বলা হয় চিৎশক্তি। পূর্ণ চিন্ময় উপলব্ধিতে দিব্য আনন্দের অনুভব হয় এবং ভগবদ্গীতায় সেই আনন্দকে পরম সুখ বলে বর্ণনা করা হয়েছে, যা জড় ইন্দ্রিয় অনুভূতির অতীত। সমাধি 2 প্রকার, সম্প্রজ্ঞাত আর অসম্প্রজ্ঞাত, অর্থাৎ মানসিক জল্পনা কল্পনা এবং আত্ম উপলব্ধি। সমাধিতে অথবা অসম্প্রজ্ঞাত স্তরে চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের চিন্ময় রূপকে উপলব্ধি করা যায়। সেটি হচ্ছে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য। পতঞ্জলির মতে কেউ যখন ভগবানের পরম রূপ নিরন্তর দর্শন করেন সেইটি হচ্ছে সিদ্ধ অবস্থা, যা কর্দম মুনি প্রাপ্ত হয়েছিলেন। যোগের প্রাথমিক সিদ্ধির স্তর অতিক্রম করে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত না হওয়া পর্যন্ত চরম উপলব্ধি হয় না। অষ্টাঙ্গ যোগের 8টি সিদ্ধি রয়েছে। যিনি সেইগুলি লাভ করেছেন তিনি হালকা থেকে হালকা এবং ভারী থেকে ভারী হতে পারেন এবং তার যা ইচ্ছা তাই তিনি পেতে পারেন। কিন্তু এই সমস্ত জড় সাফল্য লাভ করা যোগের চরম সিদ্ধি বা অন্তিম লক্ষ্য নয়। যোগের অন্তিম লক্ষ্য এখানে বর্ণনা করা হয়েছে। কর্দম মুনি পরমেশ্বর ভগবানকে তাঁর নিত্য স্বরূপে দর্শন করেছিলেন। ভগবত ভক্তি শুরু হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মা বা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের সম্পর্ক স্থাপনের মাধ্যমে, এবং কেউ যখন সেই স্তর প্রাপ্ত হন তখন আর তার অধঃপতনের কোনো প্রশ্ন ওঠে না। যোগ পদ্ধতির মাধ্যমে কেউ যদি সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে চান অথচ সেই সঙ্গে কোনো রকম ভৌতিক শক্তি লাভ করার প্রতিও আকৃষ্ট হয়ে পড়েন তাহলে তার প্রগতি রুদ্ধ হয়ে যায়। ভণ্ড যোগীরা যে জড় সুখভোগের জন্য মানুষদের অনুপ্রাণিত করে তার সঙ্গে চিন্ময় আনন্দের দিব্য উপলব্ধির কোনো সম্বন্ধ নেই। ভক্তি যোগের প্রকৃত ভক্তেরা দেহ ধারণের জন্য যতটুকু ভৌতিক বস্তুর প্রয়োজন কেবল ততটুকুই গ্রহণ করেন। তারা ইন্দ্রিয় সুখভোগের সমস্ত আড়ম্বর থেকে সম্পূর্ণভাবে নিরস্ত থাকেন। পরমেশ্বর ভগবানকে দর্শন করার জন্য তারা সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকেন। শ্লোক 13। ऋषिरुवाच जुष्टं बताद्याखिल सत्वराशेः सांसिध्यमक्ष्णोस्तव दर्शनान्नः यद्दर्शनं जन्मभिरीड्य सद्भिराशासते योगिनो रूढयोगाः। অনুবাদ। মহর্ষি কর্দম বললেন, হে পরম আরাধ্য ভগবান, সমস্ত অস্তিত্বের উৎস আপনাকে দর্শন করে আমার চক্ষুদয় আজ পূর্ণরূপে সার্থক হল। মহান যোগীরা জন্ম জন্মান্তর ধরে গভীর ধ্যানের মাধ্যমে আপনার চিন্ময় রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবানকে এখানে সমস্ত সত্যগুণ এবং সমস্ত আনন্দের উৎস বলে বর্ণনা করা হয়েছে। সত্যগুণে অবস্থিত না হওয়া পর্যন্ত প্রকৃত আনন্দ লাভ করা যায় না। তাই যখন কারো দেহ, মন এবং কার্যকলাপ ভগবানের সেবায় যুক্ত হয়
তখন তিনি সত্যগুণের সর্বোচ্চ পূর্ণতার স্তর প্রাপ্ত হন। কর্দম মুনি বলেছেন, হে প্রভু, আপনি যে সব কিছুর উৎস তা সত্যগুণের প্রভাবে হৃদয়ঙ্গম করা যায় এবং আপনাকে সাক্ষাৎ দর্শন করার ফলে আমার দৃষ্টি আজ সার্থক হয়েছে। এই ধরনের উক্তি শুদ্ধ ভক্তি ব্যঞ্জক। ভগবত ভক্তের কাছে ইন্দ্রিয়ের পূর্ণতা সাধন হয় ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে। দর্শন ইন্দ্রিয় যখন ভগবানের সৌন্দর্য দর্শন করে তখন তা পূর্ণতা প্রাপ্ত হয়। শ্রবণেন্দ্রিয় যখন ভগবানের মহিমা শ্রবণে যুক্ত হয় তখন তা সার্থক হয়। রসনেন্দ্রিয় যখন ভগবানের প্রসাদ আস্বাদন করে তখন তা সার্থক হয়। সমস্ত ইন্দ্রিয়গুলি যখন পরমেশ্বর ভগবানের সম্পর্কে যুক্ত হয় তখন তার সেই পূর্ণতাকে বলা হয় ভক্তিযোগ, যার অর্থ হচ্ছে জড় বিষয় থেকে ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে ভগবানের সেবায় সেইগুলিকে যুক্ত করা। কেউ যখন জীবনের বদ্ধ অবস্থা থেকে সর্বতোভাবে মুক্ত হয়ে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হন তখন তার সেই সেবাকে বলা হয় ভক্তিযোগ। কর্দম মুনি স্বীকার করেছেন যে ভক্তিযোগে সাক্ষাৎ ভগবানকে দর্শন করাই হচ্ছে দৃষ্টির সার্থকতা। কর্দম মুনি দর্শনের এই সর্বোচ্চ পূর্ণতা সম্বন্ধে অতি স্তুতি করেননি। তিনি প্রমাণ দিয়েছেন যে যারা প্রকৃতপক্ষে যোগে উন্নত তারা জন্ম জন্মান্তরে পরমেশ্বর ভগবানের এই রূপ দর্শন করার অভিলাষ করেন। তিনি কোনো মিথ্যা যোগী ছিলেন না। যারা প্রকৃতই মহান তারা কেবল ভগবানের নিত্যরূপ দর্শন করার কামনা করেন। শ্লোক 14। ये मायया ते हतमेधसत्वत् पादारविन्दं भवसिन्धुपोतम् उपासते कामलवायतेषां राशीश कामान्निरयेऽपि ये स्युः। অনুবাদ। আপনার শ্রীপাদপদ্ম সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার আদর্শ তরণী। মায়ার প্রভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে কেবল তারাই নারকীদেরও প্রাপ্য অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য সেই পাদপদ্মের আরাধনা করে। কিন্তু হে প্রভু, আপনি এতই দয়াময় যে এমনকি তাদের প্রতিও কৃপা বর্ষণ করেন। তাৎপর্য: ভগবদ গীতার ৭ম পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে দুই প্রকার ভক্ত রয়েছেন, যারা জড়সুখ কামনা করেন এবং যারা ভগবানের সেবা ছাড়া অন্য আর কিছুরই আকাঙ্ক্ষা করেন না। নারকীয় অবস্থায় জীবনযাপনকারী কুকুর এবং শূকরেরাও জড়সুখ প্রাপ্ত হয়। শূকরও পূর্ণমাত্রায় আহার, নিদ্রা এবং মৈথুন সুখ উপভোগ করে এবং জড় অস্তিত্বের এই প্রকার নারকীয় সুখ উপভোগ করে তারা অত্যন্ত তৃপ্ত হয়। আধুনিক যুগের যোগীরা উপদেশ দেয় যে যেহেতু ইন্দ্রিয় রয়েছে তাই সেইগুলিকে কুকুর বিড়ালের মতো পূর্ণমাত্রায় উপভোগ করা অবশ্য কর্তব্য, কিন্তু তা সত্ত্বেও মানুষ যোগ অনুশীলন করে যেতে পারে। কর্দম মুনি এখানে সেই প্রকার মতবাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন যে এই প্রকার জড়সুখ নারকীয় পরিবেশে কুকুর বিড়ালেরও লাভ করে থাকে। ভগবান এতই কৃপাময় যে তথাকথিত যোগীরা যদি এই প্রকার নারকীয় সুখের ফলে তৃপ্ত হয় তাহলে তিনি তাদের বাসনা অনুসারে জড়সুখ ভোগের সমস্ত সুযোগ সুবিধা দান করেন, কিন্তু তারা কর্দম মুনির মতো সিদ্ধি লাভ করতে পারে না। নারকীয় এবং আসরিক ব্যক্তিরা পরম সিদ্ধি যে কি তা জানে না এবং তাই তারা মনে করে যে ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তারা উপদেশ দেয় যে ইন্দ্রিয় সুখভোগ করার সঙ্গে সঙ্গে কয়েকটি মন্ত্র উচ্চারণ করে এবং কয়েকটি অভ্যাসের অনুশীলন করে সহজেই সিদ্ধি লাভ করা যেতে পারে। এই প্রকার ব্যক্তিদের এখানে হতমেধস অর্থাৎ যাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে বলে বর্ণনা করা হয়েছে। তারা যোগ অথবা ধ্যানের সিদ্ধির মাধ্যমে জড়সুখ ভোগ করতে চায়। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে যারা দেবদেবীদের পূজা করে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে। তেমনি এখানেও কর্দম মুনি বলেছেন যে যারা যোগ অনুশীলনের মাধ্যমে জড়সুখ উপভোগ করতে চায় তাদের মেধা নষ্ট হয়ে গেছে এবং তারা হচ্ছে ১ নম্বরের মূর্খ। প্রকৃতপক্ষে বুদ্ধিমান যোগ সাধকের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করার মাধ্যমে ভবসাগর অতিক্রম করা এবং ভগবানের শ্রীপাদপদ্মের দর্শন করা ছাড়া অন্য আর কোনো কিছুর আকাঙ্ক্ষা না করা। কিন্তু ভগবান এতই কৃপাময় যে এমনকি আজও যাদের মেধা নষ্ট হয়ে গিয়েছে তারাও বিড়াল, কুকুর অথবা শূকর শরীর লাভ করে ইন্দ্রিয় তৃপ্তি সাধন এবং যৌন সুখ উপভোগ করার বর লাভ করে। ভগবদ গীতায় তাঁর সেই আশীর্বাদ প্রতিপন্ন করে ভগবান বলেছেন, মানুষ আমার কাছ থেকে যা পেতে চায় আমি তার সমস্ত বাসনাই পূর্ণ করি। শ্লোক 15।
तथा स चाहं परिवोढुकामः समानशीलां गृहमेधधेनुम् उपेयिवान्मूलमशेषमूलम् दुराशयः कामदुघाङ्घ्रिपस्य। অনুবাদ: তাই কামধেনুর মতো যে আমার সমস্ত কাম বাসনা পূর্ণ করবে, সেই প্রকার আমারই মতো স্বভাব বিশিষ্টা কন্যাকে বিবাহ করার বাসনায় আমিও আপনার শ্রীপাদপদ্মের আশ্রয় অবলম্বন করেছি, কেননা আপনি কল্পবৃক্ষ সদৃশ। তাৎপর্য: যারা জড়জাগতিক লাভের জন্য ভগবানের শরণাগত হয়, তাদের নিন্দা করা সত্ত্বেও কর্দম মুনি ভগবানের কাছে তাঁর নিজের অক্ষমতা এবং আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে বলেছেন, আমি যদিও জানি যে আপনার কাছ থেকে কোনো রকম জড়জাগতিক কিছু চাওয়া উচিত নয়, তবুও আমি আমার মতো স্বভাব বিশিষ্টা কন্যাকে বিবাহ করতে চাই। আমার মতো স্বভাব বিশিষ্টা কথাটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বে সমস্বভাব বিশিষ্ট বালক বালিকার বিবাহ হতো। সমস্বভাব বিশিষ্ট বালক বালিকার এই মিলনের ফলে তারা উভয়ই সুখী হতো। প্রায় 25 বছর আগেও এবং হয়তো এখনও ভারতবর্ষে পিতামাতারা কুষ্ঠি বিচার করে দেখতেন বালক এবং বালিকার মনোভাব একরকম কিনা এবং তাদের মিলন সত্যি সত্যি সম্ভব কিনা। এই বিবেচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আজকাল এই প্রকার বিবেচনা ব্যতীতই বিবাহ হচ্ছে এবং তাই বিবাহের অল্পকাল পরেই স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে। পূর্বে স্বামী এবং স্ত্রী একত্রে শান্তিপূর্ণভাবে সারা জীবন যাপন করতেন, কিন্তু আজকাল তা অত্যন্ত দুষ্কর হয়ে উঠেছে। কর্দম মুনি সমস্বভাব বিশিষ্টা পত্নী আকাঙ্ক্ষা করেছিলেন, কেননা পারমার্থিক এবং জাগতিক উন্নতি সাধনের জন্য পত্নীর সহযোগিতা প্রয়োজন। বলা হয় যে পত্নী ধর্ম, অর্থ এবং কাম সম্বন্ধীয় সমস্ত বাসনা পূর্ণ করে। সুপত্নী সমন্বিত পুরুষকে ভাগ্যবান বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্রে যে পুরুষের বহু ধনসম্পদ, সৎপুত্র এবং সুপত্নী আছে, তাকে ভাগ্যবান বলে গণনা করা হয়েছে। এই তিনের মধ্যে আবার সুপত্নী সমন্বিত পুরুষকে সবচাইতে ভাগ্যবান বলে বিবেচনা করা হয়েছে। বিবাহের পূর্বে তথাকথিত সৌন্দর্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অন্যান্য আকর্ষণগুলির দ্বারা মোহিত না হয়ে সমস্বভাবশীলা পত্নী মনোনয়ন করা উচিত। শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে এই কলিযুগে যৌন জীবনের ভিত্তিতে বিবাহ হবে এবং যৌন জীবন ব্যাহত হলেই বিবাহ বিচ্ছেদের প্রশ্ন উঠবে। কর্দম মুনি উমার কাছে বর প্রার্থনা করতে পারতেন, কেননা উত্তম পত্নী লাভের আশায় উমার পূজা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। কিন্তু কর্দম মুনি পরমেশ্বর ভগবানের পূজা করাকে শ্রেয়স্কর বলে মনে করেছিলেন, কেননা শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে সকাম, নিষ্কাম অথবা মুক্তিকামী ব্যক্তিরা সকলেই যেন পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। এই 3 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক শ্রেণী জড়জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার মাধ্যমে সুখী হতে চায়, দ্বিতীয়টি পরমেশ্বর ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার মাধ্যমে সুখী হতে চায় এবং অপরটি যারা হচ্ছেন আদর্শ মানুষ, তারা ভগবানের ভক্ত হতে চান। ভগবত ভক্ত ভগবানের সেবা করার বিনিময়ে কোনো কিছু প্রত্যাশা করেন না। তিনি কেবল ভগবানের উদ্দেশ্যে তাঁর অপ্রাকৃত প্রেমময়ী সেবা নিবেদন করতে চান। সর্ব অবস্থাতেই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের আরাধনা করা, কেননা তিনি সকলের বাসনা চরিতার্থ করতে পারেন। পরমেশ্বর ভগবানের আরাধনা করার লাভ এই যে জড়সুখ ভোগের বাসনা থাকলেও শ্রীকৃষ্ণের আরাধনা করার ফলে তিনি ধীরে ধীরে শুদ্ধ ভক্তে পরিণত হবেন এবং তার আর কোনো জড়জাগতিক বাসনা থাকবে না। শ্লোক 16। প্রজাপতেস্তে বচসাধীশতন্ত্য়া লোকঃ কিলায়ম কামহতোনুবদ্ধঃ अहं च लोकानुगतो वहामि बलिं च शुक्लानिमिषाय तुभ्यम्। অনুবাদ: হে ভগবান, আপনি সমস্ত জীবাত্মাদের প্রভু এবং নেতা। আপনার পরিচালনায় সমস্ত বদ্ধ জীবেরা রজ্জুবদ্ধের মতো নিরন্তর তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় যুক্ত। হে ধর্মমূর্তে, তাদের অনুসরণ করে আমিও শাশ্বত কালরূপী আপনাকে পূজার নৈবেদ্য নিবেদন করছি। তাৎপর্য: কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবেদের নায়ক।
তিনি তাদের পালক এবং তাদের সমস্ত প্রয়োজন এবং বাসনা পূরণকারী। কোনো জীবই স্বতন্ত্র নয়, সকলেই পরমেশ্বর ভগবানের করুণার উপর নির্ভরশীল। তাই বেদের নির্দেশ হচ্ছে সকলেই যেন পরম নায়ক পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে জীবনযাপন করেন। ঈশোপনিষদ আদি বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সব কিছুই যেহেতু পরমেশ্বর ভগবানের, তাই কখনো অন্যের সম্পত্তি লুণ্ঠন করা উচিত নয়। পক্ষান্তরে সকলেরই কর্তব্য হচ্ছে তার নিজের বরাদ্দ উপভোগ করা। প্রতিটি জীবের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসরণ করা এবং জাগতিক অথবা পারমার্থিক জীবন উপভোগ করা। প্রশ্ন উঠতে পারে, পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত হওয়া সত্ত্বেও কেন কর্দম মুনি ভগবানের কাছে মুক্তির আকাঙ্ক্ষা করেননি? প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা সত্ত্বেও কেন তিনি জড়জাগতিক জীবন উপভোগ করতে চেয়েছিলেন? তার উত্তরে বলা যায় যে সকলেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য নয়। তাই প্রত্যেকের কর্তব্য হচ্ছে তার বর্তমান অবস্থা অনুসারে সুখ ভোগ করা, কিন্তু তা করতে হবে পরমেশ্বর ভগবান অথবা বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে। বৈদিক শাস্ত্রসমূহকে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ বাণী বলে বিবেচনা করা হয়। ভগবান আমাদের ইচ্ছা অনুসারে জড়জাগতিক জীবন উপভোগ করার সুযোগ সুবিধা দান করেন এবং সেই সঙ্গে তিনি বৈদিক নির্দেশ অনুসরণ করার পন্থা প্রদর্শন করেন, যাতে মানুষ ধীরে ধীরে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। যে সমস্ত বদ্ধ জীব জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা চরিতার্থ করার জন্য এই জড়জগতে এসেছে, তারা সকলেই প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ। তাই সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে বৈদিক অনুশাসনগুলি অনুসরণ করা। তাহলে তা ক্রমান্বয়ে উন্নতি সাধন করে মুক্ত হতে সাহায্য করবে। কর্দম মুনি ভগবানকে শুক্ল বলে সম্বোধন করেছেন, যার অর্থ হচ্ছে ধর্মের নায়ক। পুণ্যবান ব্যক্তিদের ধর্মের অনুশাসনগুলি পালন করা উচিত, কেননা সেই অনুশাসনগুলি ভগবান স্বয়ং দান করেছেন। কেউই ধর্ম তৈরি করতে পারে না। ধর্ম মানে হচ্ছে ভগবানের দেওয়া আইন এবং অনুশাসন। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে ধর্ম মানে হচ্ছে তার শরণাগত হওয়া। তাই মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক বিধিনিষেধ অনুসরণ করা এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া, কেননা মানব জীবনের পূর্ণতার সেইটি হচ্ছে চরম লক্ষ্য। ধর্মের বিধিনিষেধগুলি অনুসরণ করে পূর্ণ জীবনযাপন করা এবং বিবাহ করে পারমার্থিক তত্ত্ব উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়ার জন্য শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা উচিত। শ্লোক 17। लोकांश्च लोकानुगतान् पशूंश्च हित्वा श्रितास्ते चरणातपत्रम् परस्परं त्वद्गुणवादसीधुपीयूष निर्यापित देहधर्माः। অনুবাদ: কিন্তু যারা বাঁধা ধরা জড়জাগতিক বিষয়কে এবং এই সকল বিষয়ের পশুতুল্য অনুগামীদের পরিত্যাগ করেছে এবং পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী এবং কার্যকলাপের মাদকতা সৃষ্টিকারী অমৃত আস্বাদন করে আপনার শ্রীপাদপদ্মের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন, তারাই জড়দেহের মৌলিক আবশ্যকতাগুলি থেকে মুক্ত হতে পারেন। তাৎপর্য: বিবাহিত জীবনের আবশ্যকতা সম্বন্ধে বর্ণনা করার পর কর্দম মুনি প্রতিপন্ন করেছেন যে বিবাহ এবং অন্যান্য সামাজিক ব্যাপারগুলি জড় ইন্দ্রিয় সুখভোগের প্রতি আসক্ত ব্যক্তিদের জন্য কতগুলি বাঁধা ধরা নিয়ম। 4টি পশু প্রবৃত্তি, আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন প্রকৃতপক্ষে দেহের জন্য প্রয়োজন, কিন্তু যারা চিন্ময় কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয়েছেন তারা এই জড়জগতের সমস্ত বাঁধা ধরা কার্যকলাপগুলি পরিত্যাগ করে সব রকম সামাজিক রীতিনীতির বন্ধন থেকে মুক্ত হয়েছেন। বদ্ধ জীবেরা জড়া প্রকৃতি বা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমন্বিত নিত্যকালের বন্ধনে আবদ্ধ, কিন্তু কেউ যখন কৃষ্ণ ভক্তিতে যুক্ত হন তৎক্ষণাৎ তিনি কালের প্রভাব থেকে মুক্ত হয়ে আত্মার শাশ্বত বৃত্তিতে অবস্থিত হন। ভৌতিক জীবনের সুখভোগ করার জন্য মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে আচরণ করা, কিন্তু যারা ভগবানের প্রেমময় সেবার পন্থা অবলম্বন করেছেন তাদের আর এই জড়জগতের বিধিনিষেধের ভয় থাকে না। এই প্রকার ভক্তেরা জড় কার্যকলাপের রীতিনীতির ধার ধারেন না, তারা নির্ভীকভাবে সেই আশ্রয় অবলম্বন করেন যা জন্ম মৃত্যুর চক্ররূপী রৌদ্র থেকে রক্ষাকারী এক ছাত্রস্বরূপ।
জড়জগতে দুঃখ ভোগ করার আরেকটি কারণ হচ্ছে নিরন্তর এক দেহ থেকে আর এক দেহে আত্মার দেহান্তর। জড়জগতে বদ্ধ জীবের এই অবস্থাকে বলা হয় সংসার। কেউ পুণ্য কর্ম করার ফলে অত্যন্ত সুন্দর জড় পরিবেশে জন্মগ্রহণ করতে পারে, কিন্তু যেই পন্থায় জন্ম এবং মৃত্যু হয় তা ভয়ঙ্কর অগ্নির সমান। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর গুরু বন্দনায় তা বর্ণনা করেছেন। সংসার বা জন্ম মৃত্যুর চক্রকে তিনি দাবানলের সঙ্গে তুলনা করেছেন। কারো প্রচেষ্টা ব্যতীত আপনা থেকেই শুষ্ক কাষ্ঠের ঘর্ষণের ফলে দাবানল জ্বলে ওঠে এবং সেই আগুন কোনো অগ্নি নির্বাপনী বিভাগ বা সহানুভূতিশীল ব্যক্তি নেভাতে পারে না। প্রচণ্ড দাবানল কেবল মুষলধারায় বাড়ি বর্ষণের ফলেই নির্বাপিত হতে পারে। শ্রী গুরুদেবের করুণাকে সেই বাড়ি বর্ষণকারী মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। গুরুদেবের কৃপার ফলে পরমেশ্বর ভগবানের কৃপা বাড়ি বর্ষিত হয় এবং তখনই কেবল কৃষ্ণ ভক্তিরূপ বাড়ি বর্ষণের ফলে সংসাররূপী দাবানল নির্বাপিত হয়, সেই কথা এখানেও বিশ্লেষণ করা হয়েছে। জড়জাগতিক জীবনের বাধা ধরা অস্তিত্বের বন্ধন থেকে মুক্ত হতে হলে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করতে হয়। তবে নির্বিশেষবাদীদের মতো তা করলে কোনো কাজ হবে না। পক্ষান্তরে ভগবানের কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্তির অনুশীলন করলেই কেবল জড় অস্তিত্বের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। এখানে পরামর্শ দেওয়া হয়েছে যে সমস্ত মানুষ আহার, নিদ্রা, ভয় ও মৈথুনের বাধা ধরা পশু প্রবৃত্তিগুলিকেই মার্জিতভাবে অনুসরণ করে, তথাকথিত সেই সমস্ত সভ্য মানুষদের সঙ্গ ত্যাগ করে এই জড়জগতের বদ্ধ জীবন পরিত্যাগ করা কর্তব্য। ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তনকে এখানে তদ্গুণবাদ সিধু বলে বর্ণনা করা হয়েছে। ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তন রূপে অমৃত পান করার ফলেই কেবল মানুষ এই সংসারের মাদকতা ভুলতে পারে। শ্লোক 18। न ते जराक्षभ्रमिरायुरेषां त्रयोदशारं 300 षष्टिपर्व पश्नेम्यनन्तच्छदि यत्रिणाभिकरालस्रोतो जगदाच्छिद्य धावत्। অনুবাদ: আপনার 3 নাভি সমন্বিত চক্র অক্ষয় ব্রহ্মের অক্ষদণ্ডের উপর আবর্তিত হচ্ছে। তার 13টি দণ্ড, 360টি পর্ব, 6টি পরিধি এবং তাতে অসংখ্য পত্র খচিত রয়েছে। যদিও তার আবর্তন সমগ্র সৃষ্টির আয়ু হরণ করছে, কিন্তু প্রচণ্ড বেগে ধাবিত এই চক্র ভগবত ভক্তের আয়ু স্পর্শ করতে পারে না। তাৎপর্য: কাল ভগবত ভক্তের আয়ু প্রভাবিত করতে পারে না। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে ভগবত ভক্তির স্বল্প আচরণের ফলে মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। সবচাইতে ভয়ঙ্কর বিপদ হচ্ছে আত্মার এক দেহ থেকে আর এক দেহে দেহান্তর, এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল তার নিবৃত্তি সম্ভব। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, হরিং বিনা ন স্মৃতিং তরন্তি। ভগবানের কৃপা ব্যতীত জন্ম মৃত্যুর চক্রের নিবৃত্তি সম্ভব নয়। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে কেবল ভগবানের কার্যকলাপ তাঁর আবির্ভাব এবং তিরোভাবের দিব্য প্রকৃতি হৃদয়ঙ্গম করার মাধ্যমেই কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়। কালকে নিমেষ, ঘণ্টা, মাস, বৎসর, ঋতু ইত্যাদি অনেক ভাগে বিভক্ত করা হয়েছে। বৈদিক শাস্ত্রের জ্যোতিষ বিভাগীয় গণনা অনুসারে এই শ্লোকের বিভাগগুলি বর্ণিত হয়েছে। 6টি ঋতু রয়েছে এবং 4 মাস নিয়ে একটি সময় রয়েছে, যাকে বলা হয় চাতুর্মাস্য। এই প্রকার 3টি চাতুর্মাসে 1 বছর হয়। বৈদিক জ্যোতিষ গণনা অনুসারে 13টি মাস রয়েছে। ত্রয়োদশ মাসটিকে বলা হয় আদি মাস বা মূল মাস এবং প্রতি 3 বছরে তা যোগ করা হয়। কাল কিন্তু কখনো ভগবত ভক্তের আয়ু স্পর্শ করতে পারে না। অন্য একটি শ্লোকে উল্লেখ করা হয়েছে যে সূর্যের উদয় এবং অস্তের ফলে সমস্ত জীবের আয়ু ক্ষয় হয়, কিন্তু তা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তদের আয়ু হরণ করতে পারে না। এখানে কালকে একটি বিরাট চক্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যার 360টি পর্ব, 6টি ঋতু হচ্ছে তার 6টি পরিধি এবং ক্ষণরূপে তাতে অসংখ্য পত্র রয়েছে। এই চক্রটি নিত্য ব্রহ্মরূপ অক্ষের উপর আবর্তিত হচ্ছে। শ্লোক 19।
एकस्वयं सञ्जगतः सिसृक्षया द्वितीययात्मन्नधियोगमायया सृजस्यदः पासि पुनर्ग्रसिष्यसे यथोर्णनाभिर्भगवन् स्वशक्तिभिः। অনুবাদ: হে ভগবান, আপনি একলাই ব্রহ্মাণ্ড সমূহ সৃষ্টি করেন। হে পরমেশ্বর, এই জগৎ সৃষ্টি করার বাসনায় আপনার অন্তরঙ্গা তথা দ্বিতীয়া শক্তি যোগমায়ার অধীনস্থ শক্তির দ্বারা আপনি তাদের সৃষ্টি করেন, পালন করেন এবং পুনরায় বিনাশ করেন, ঠিক যেমন একটি ঊর্ধ্বনাভতার শক্তির দ্বারা জাল বুনে এবং পুনরায় তা গ্রাস করে। তাৎপর্য: এই শ্লোকে দুইটি গুরুত্বপূর্ণ শব্দ নির্বিশেষবাদীদের সবকিছুই ঈশ্বর হওয়ার সিদ্ধান্ত নিরস্ত করে। এখানে কর্দম মুনি বলেছেন, হে পরমেশ্বর ভগবান, আপনি একা, কিন্তু আপনার বহু শক্তি রয়েছে। এখানে ঊর্ধ্বনাভের দৃষ্টান্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঊর্ধ্বনাভ একটি স্বতন্ত্র জীব এবং তার শক্তির দ্বারা সে জাল বুনে তাতে খেলা করে এবং তারপর তার ইচ্ছা অনুসারে তার খেলা সংবরণ করে জালটি গুটিয়ে নেয়। মাকড়সাটি যখন তার লালা দিয়ে জালটি তৈরি করে তখন সে নির্বিশেষ হয়ে যায় না। তেমনি জরা এবং পরা প্রকৃতির সৃষ্টি এবং প্রকাশের দ্বারা সৃষ্টিকর্তা নির্বিশেষ হয়ে যান না। এই প্রার্থনাটি ইঙ্গিত করে যে ভগবান সচেতন এবং তিনি তার ভক্তের প্রার্থনা শোনেন এবং তা পূর্ণ করেন। তাই তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অর্থাৎ তাঁর রূপ আনন্দময়, জ্ঞানময় এবং নিত্য। শ্লোক 20। नैतद्बताधीशपदं तवेप्सितं यन्मायया नस्तनुषे भूतसूक्ष्मम् अनुग्रहायास्त्वपि यर्हि मायया लसत्तुलस्या भगवान् विलक्षितः। অনুবাদ: হে ভগবান, আপনার ইচ্ছা না থাকলেও কেবল আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি স্থূল এবং সূক্ষ্ম উপাদান সমন্বিত এই জগৎ সৃষ্টি করেন। আপনার অহেতুকী কৃপা আমাদের উপর বর্ষিত হোক, কেননা তুলসী পত্রের মালায় শোভিত আপনার শাশ্বত রূপে আপনি আমাদের সম্মুখে প্রকাশিত হয়েছেন। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবান স্বেচ্ছায় এই জড়জগৎ সৃষ্টি করেননি, তার বহিরঙ্গা শক্তির দ্বারা তা সৃষ্টি হয়েছে। কেননা বদ্ধ জীবেরা তা উপভোগ করতে চেয়েছে। যারা ইন্দ্রিয় সুখভোগের পরিবর্তে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের প্রেমময় সেবায় যুক্ত থাকতে চান, তাদের জন্য এই জড়জগতের সৃষ্টি হয়নি। তাদের জন্য চিন্ময় জগৎ নিত্য বিরাজমান এবং তারা সেখানে আনন্দ উপভোগ করেন। শ্রীমদ্ ভাগবতের অন্যত্র উল্লেখ করা হয়েছে যে যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাদের জন্য এই জড়জগৎ নিরর্থক, কেননা এই জড়জগৎ প্রতি পদক্ষেপে বিপদে পূর্ণ। এই জড়জগৎ ভক্তদের জন্য নয়, কিন্তু যারা নিজেদের দায়িত্বে এই জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায় তাদের জন্য। কৃষ্ণ এতই কৃপাময় যে তিনি ইন্দ্রিয় সুখভোগের অভিলাষী জীবেদের জন্য আরেকটি জগৎ সৃষ্টি করেন, যেখানে তারা তাদের ইচ্ছা অনুসারে তা উপভোগ করতে পারে এবং তা সত্ত্বেও তিনি তাঁর স্বরূপে সেখানে আবির্ভূত হন। ভগবান অনিচ্ছাকৃতভাবে এই জড়জগৎ সৃষ্টি করেন, কিন্তু তাঁর স্বরূপে তিনি অবতরণ করেন, অথবা তাঁর প্রিয় পুত্র কিংবা বিশ্বস্ত সেবক বা ব্যাসদেবের মতো মহাজনকে প্রেরণ করেন জীবেদের উপদেশ দেওয়ার জন্য। ভগবদ্গীতার মাধ্যমে তিনি নিজেও উপদেশ দেন। সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রচার কার্যও চলতে থাকে, যাতে জড়জগতে দুর্দশা ক্লিষ্ট পথভ্রষ্ট জীবেরা শ্রদ্ধান্বিত হয়ে পুনরায় তাঁর শরণাগত হয়ে তাঁর কাছে ফিরে আসতে পারে। তাই ভগবদ্গীতার শেষ উপদেশ হচ্ছে, এই জড়জগতে তোমার মন গড়া সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব। শ্লোক 21। त्वं तानुभूत्योपरतः क्रियार्थं स्वमायया वर्तितलोकतन्त्रं नमाम्यभीक्ष्णं नमनीयपादसरोजमल्पीयसि कामवर्षम्। অনুবাদ:
আমি নিরন্তর শরণ গ্রহণের যোগ্য আপনার শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, কেননা আপনি নগণ্য ব্যক্তিদের উপরও সর্বদা আপনার আশীর্বাদ বর্ষণ করেন। আপনার মায়া শক্তির দ্বারা আপনি এই জড়জগৎ বিস্তার করেছেন, যাতে সমস্ত জীব আপনাকে উপলব্ধি করার মাধ্যমে সকাম কর্ম থেকে বিরক্ত হতে পারে। তাৎপর্য: প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি প্রণতি নিবেদন করে তাঁর সেবায় যুক্ত হওয়া। তা তিনি জড়সুখ ভোগের আকাঙ্ক্ষী হন, মুক্তিকামী হন, কিংবা ভগবানের দিব্য প্রেমময় সেবার অভিলাষী হন, কেননা ভগবান সকলকে তাঁর ঈপ্সিত বর প্রদান করতে পারেন। ভগবদ্গীতায় ভগবান বলেছেন যে যথা মাং প্রপদন্তে, যারা সাফল্যের সঙ্গে জড়জগৎকে ভোগ করতে অভিলাষী, ভগবান তাদের সেই বর প্রদান করেন। যারা জড়জগতের বন্ধন থেকে মুক্তি চায়, ভগবান তাদের মুক্তি দান করেন। আবার যারা নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাঁর সেবায় যুক্ত হতে চান, তিনি তাদের সেই বর দান করেন। জড়সুখ ভোগের জন্য তিনি বেদে বহু কর্মকাণ্ডীয় যজ্ঞ অনুষ্ঠানের বিধান দিয়েছেন, যাতে মানুষ সেই সমস্ত নির্দেশের অনুসরণ করে স্বর্গলোকে অথবা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে জড়সুখ উপভোগ করতে পারে। বেদে এই সমস্ত পন্থার উল্লেখ করা হয়েছে এবং মানুষ এই সুযোগ গ্রহণ করতে পারে। যারা এই জড়জগৎ থেকে মুক্ত হতে চায়, তাদেরও অনুরূপ উপদেশ দেওয়া হয়েছে। মানুষ যতক্ষণ পর্যন্ত জড়সুখ ভোগের প্রতি বিরক্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তিনি মুক্তির আকাঙ্ক্ষা করতে পারেন না। যারা জড়সুখ ভোগের প্রতি বিরক্ত হয়েছেন, মুক্তি তাদেরই জন্য। তাই বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। যারা এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টা বর্জন করেছেন, তারা পরম তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করতে পারেন। যারা পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চান, তাদের জন্য বেদান্ত সূত্র রয়েছে এবং বেদান্ত সূত্রের প্রকৃত ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতেও রয়েছে। যেহেতু ভগবদ্গীতাও বেদান্ত সূত্র, তাই শ্রীমদ্ ভাগবত বেদান্ত সূত্র অথবা ভাগবদ্গীতা হৃদয়ঙ্গম করার মাধ্যমে প্রকৃত জ্ঞান লাভ করা যায়। কেউ যখন প্রকৃত জ্ঞান লাভ করেন, তখন তিনি তত্ত্বত ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন এবং যখন তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ব্রহ্ম বা কৃষ্ণের সেবা করতে শুরু করেন, তখন তিনি কেবল মুক্তই হন না, উপরন্তু তিনি চিন্ময় জীবনে স্থিত হন। তেমনি যারা জড়া প্রকৃতির উপর আধিপত্য করতে চায়, তাদের জন্য জড়সুখ ভোগের বহু বিভাগ রয়েছে। ভৌতিক জ্ঞান এবং জাগতিক বিজ্ঞান রয়েছে এবং যারা তা উপভোগ করতে চায়, ভগবান তাদের সেই সুযোগ দেন। অতএব সিদ্ধান্ত হচ্ছে যে যে কোনো অভীষ্ট সিদ্ধির জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করা উচিত। এখানে কামবর্ষম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা তা ইঙ্গিত করে যে যারাই ভগবানের অনুগত হন, ভগবান তাদের বাসনা পূর্ণ করেন। আর যারা ঐকান্তিকভাবে কৃষ্ণকে ভালোবাসা সত্ত্বেও জড়সুখ উপভোগ করতে চান, তারা কিংকর্তব্য বিমূঢ়। তাদের প্রতি অত্যন্ত কৃপা পরবশ হয়ে কৃষ্ণ তাদের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ দেন এবং ধীরে ধীরে তাদের মোহমুক্ত করেন। শ্লোক 22। ঋষিরুবাচ ইত্যৌয়লীকং প্রণতোऽব্জনাভস্তমা বভাষে वचसामृतेन सुपर्णपक्षोपरि रोचमानः प्रेमस्मितोद्वीक्षण विभ्रमद्भ्रूः। অনুবাদ: মৈত্রেয় ঋষি বললেন, সেই বাক্যের দ্বারা ঐকান্তিকভাবে সংস্তুত হয়ে গরুড়ের স্কন্ধে অত্যন্ত সুন্দরভাবে বিরাজমান শ্রীবিষ্ণু অমৃত মধুর বাক্যে উত্তর দিয়েছিলেন। স্নেহপূর্ণ ঈষৎ হাস্য সহকারে ঋষির প্রতি দৃষ্টিপাত করার সময় গভীর স্নেহে তাঁর ভ্রুযুগল সঞ্চালিত হয়েছিল। তাৎপর্য: বচসামৃতেন শব্দটি তাৎপর্যপূর্ণ। যখনই ভগবান কিছু বলেন, তিনি চিন্ময় জগৎ থেকে তা বলেন, এই জড় জগৎ থেকে নয়। যেহেতু তিনি চিন্ময়, তার বাণীও চিন্ময় এবং তার কার্যকলাপও চিন্ময়। তার সঙ্গে সম্পর্কিত সব কিছুই চিন্ময়। অমৃত শব্দটির অর্থ হচ্ছে যার কখনো মৃত্যু হয় না। ভগবানের বাণী এবং কার্যকলাপ মৃত্যুহীন, তাই তা জড়জগতের সৃষ্টি নয়। জড়জগতের শব্দ এবং চিন্ময় জগতের শব্দ সম্পূর্ণরূপে ভিন্ন। চিন্ময় জগতের শব্দ অমৃত মধুর এবং নিত্য, কিন্তু
জড়জগতের শব্দ নিরস এবং নশ্বর। হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে কীর্তনকারীর উৎসাহ নিরন্তর বর্ধন করে। কেউ যদি কোনো জড় শব্দের পুনরাবৃত্তি করতে থাকে তাহলে কিছুক্ষণ পরেই তার কাছে তা একঘেয়ে লাগবে এবং সে ক্লান্তি অনুভব করবে। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র দিনের মধ্যে 24 ঘন্টা ধরে জপ করলেও কোনো রকম ক্লান্তি আসে না। পক্ষান্তরে কীর্তনকারী আরও অধিক কীর্তন করার অনুপ্রেরণা অনুভব করেন। ভগবান যখন কর্দম মুনির প্রশ্নের উত্তর দিয়েছিলেন তখন বচসামৃতেন শব্দটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কেননা তিনি চিন্ময় জগৎ থেকে তা বলেছিলেন। তিনি চিন্ময় শব্দের দ্বারা উত্তর দিয়েছিলেন এবং তিনি যখন কথা বলছিলেন তখন গভীর স্নেহে তাঁর ভ্রুযুগল সঞ্চালিত হচ্ছিল। ভক্ত যখন ভগবানের মহিমা কীর্তন করেন তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তিনি অকাতরে তাঁর ভক্তের উপর তাঁর দিব্য আশীর্বাদ বর্ষণ করেন, কেননা তিনি তাঁর ভক্তের প্রতি সর্বদাই অহেতুকী কৃপাপরায়ণ। শ্লোক 23। श्रीभगवानुवाच विदित्वा तव चैत्यं मे पुरैव समयोजितत् यदर्थमात्मनियमैः त्वयैवाहं समर्चितः। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, যে জন্য তুমি মন এবং ইন্দ্রিয় সংযমের দ্বারা আমার আরাধনা করেছ, তোমার সেই মনোভাব অবগত হয়ে আমি পূর্বেই তার ব্যবস্থা করেছি। তাৎপর্য: পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান সকলেরই হৃদয়ে বিরাজমান, তাই তিনি প্রত্যেক ব্যক্তির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত এবং তিনি তাদের মনোবাসনা, কার্যকলাপ এবং সবকিছু সম্বন্ধে অবগত। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে তিনি সাক্ষীরূপে সকলের হৃদয়ে বিরাজ করেন। পরমেশ্বর ভগবান কর্দম মুনির হৃদয়ের বাসনা সম্বন্ধে অবগত ছিলেন এবং তিনি ইতিমধ্যেই তাঁর সেই বাসনা পূর্ণ করার সমস্ত আয়োজন করে রেখেছিলেন। তিনি তাঁর ঐকান্তিক ভক্তকে কখনো নিরাশ করেন না, তা তিনি যাই চান না কেন, কিন্তু সেই সঙ্গে তাঁর ভক্তিপথের প্রতিবন্ধক কোনো বিষয়কেই তিনি কখনো অনুমোদন করেন না। শ্লোক 24। न वै जातुमृषैव स्यात् प्रजाध्यक्षमदर्हणम् भवद्विधेष्वतितराम् मयि सङ्गृभीतात्मनाम्। অনুবাদ। ভগবান বললেন, হে জীবাধ্যক্ষ ঋষি, যারা আমার আরাধনার দ্বারা ভক্তি সহকারে আমার সেবা করে, বিশেষ করে তোমার মতো ব্যক্তিরা যারা তাদের সর্বস্ব আমাকে অর্পণ করেছে, তাদের নিরাশ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাৎপর্য: যিনি ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তার যদি কোনো বাসনা থেকেও থাকে তা কখনো নিরাশ হয় না। যারা তাঁর সেবায় যুক্ত তাদের বলা হয় সকাম এবং অকাম। যারা জড়সুখ ভোগের বাসনা নিয়ে পরমেশ্বর ভগবানের শরণাগত হন তাদের বলা হয় সকাম, আর জড় ইন্দ্রিয় সুখভোগের বাসনা রহিত যে সমস্ত ভক্ত স্বতঃস্ফূর্ত প্রেমে কেবল ভগবানেরই সেবা করেন তাদের বলা হয় অকাম। সকাম ভক্তদের 4টি ভাগে ভাগ করা যায়: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। দেহের অথবা মনের ক্লেশের জন্য কেউ ভগবানের আরাধনা করেন, কেউ আবার অর্থ লাভের জন্য ভগবানের আরাধনা করেন, অন্য কেউ তাকে যথাযথভাবে জানবার জন্য জিজ্ঞাসু হয়ে তাঁর আরাধনা করেন এবং অন্য আর কেউ দার্শনিকের মতো গবেষণালব্ধ জ্ঞানের দ্বারা তাকে জানতে চান। এই 4 শ্রেণীর ব্যক্তিরাই কখনো নিরাশ হন না। তাদের আরাধনা অনুসারে তারা অভীষ্ট ফল লাভ করেন। শ্লোক 25। प्रजापतिसुतः सम्राण्मनुर्विख्यातमङ्गलः ब्रह्मावर्तम्योऽधिवसन् शास्ति सप्तार्णवां महीम्। অনুবাদ। ব্রহ্মার পুত্র সম্রাট স্বয়ম্ভুব মনু, যিনি তার ধর্ম আচরণের জন্য অত্যন্ত বিখ্যাত, তিনি ব্রহ্মাবর্তে অবস্থান করে সপ্তসাগর সমন্বিতা এই পৃথিবী শাসন করছেন। তাৎপর্য: কখনো কখনো বলা হয় যে ব্রহ্মাবর্ত হচ্ছে কুরুক্ষেত্রের একটি অংশ অথবা কুরুক্ষেত্র ব্রহ্মাবর্তে অবস্থিত, কেননা কুরুক্ষেত্রে দেবতাদের পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অন্য মতে ব্রহ্মাবর্ত হচ্ছে ব্রহ্মলোকের একটি স্থান যেখানে স্বয়ম্ভুব মনু শাসন করেছিলেন।
এই পৃথিবীর উপর এমন অনেক স্থান রয়েছে যা উচ্চ লোকেও রয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে এই পৃথিবীতে বৃন্দাবন, দ্বারকা এবং মথুরা আদি স্থান রয়েছে যেগুলি কৃষ্ণলোকেও নিত্য বিরাজমান। পৃথিবীর উপর এমনই অনেক নাম রয়েছে এবং এই বর্ণনা অনুসারে হয়তো বরাহকল্পে স্বয়ম্ভুব মনু এই পৃথিবীও শাসন করেছিলেন। মঙ্গল শব্দটি তাৎপর্যপূর্ণ। মঙ্গল মানে হচ্ছে যিনি ধর্ম অনুষ্ঠান, শাসন ক্ষমতা, সুচিতা এবং অন্যান্য সদ্গুণের দ্বারা ঐশ্বর্যমণ্ডিত হয়ে সর্বতোভাবে উন্নত। বিখ্যাত মানে হচ্ছে সুপ্রসিদ্ধ। স্বয়ম্ভুব মনু তাঁর সমস্ত সদ্গুণাবলী এবং ঐশ্বর্যের জন্য বিখ্যাত ছিলেন। শ্লোক 26। সচেহ বিপ্ররাজর্ষির্মহিষ্যা শতরূপয়া আয়াস্যতি দিদৃক্ষুস্ত্বাম পরশ্বো ধর্মকোবিদঃ। অনুবাদ: হে ব্রাহ্মণ, ধর্ম অনুষ্ঠানে সুদক্ষ সেই বিখ্যাত সম্রাট তার পত্নী শতরূপা সহ তোমাকে দর্শন করার জন্য পরশুদিন এখানে আসবে। শ্লোক 27। আত্মজামসিতাপাঙ্গীম वयःशीलगुणान्वितां मृगयन्तीं पतिं दास्यत्यनुरूपायते प्रभो। অনুবাদ: তার একবয়প্রাপ্তা সুন্দর স্বভাব এবং সদ্গুণাবলী সমন্বিতা কৃষ্ণ নয়না কন্যা রয়েছে। সে তার উপযুক্ত পতির অন্বেষণ করছে। হে মহোদয়, তার পিতা মাতা সর্বতোভাবে তার যোগ্য প্রার্থী তোমার হস্তে তাদের কন্যাকে তোমার পত্নী রূপে অর্পণ করার জন্য তোমাকে দর্শন করতে আসবে। তাৎপর্য: কন্যার জন্য সৎপাত্রের অন্বেষণ করার দায়িত্ব সর্বদাই মাতা পিতার উপর ন্যস্ত থাকে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনু এবং তার পত্নী তাদের কন্যাকে সম্পাদন করার জন্য কর্দম মুনিকে দেখতে আসছিলেন, কেননা তাদের সুযোগ্যা কন্যার উপযুক্ত গুণসমন্বিত পাত্রের অন্বেষণ তাঁরা করছিলেন। এটিই হচ্ছে পিতামাতার কর্তব্য। পতির অন্বেষণ করার জন্য মেয়েদের কখনো রাস্তায় ছেড়ে দেওয়া হতো না, কেননা বয়স্থা মেয়েরা যখন পুরুষের অন্বেষণ করে তখন পাত্রটি সত্যি সত্যি তাদের উপযুক্ত কিনা তা বিবেচনা করতে তারা ভুলে যায়। যৌন বাসনার বশবর্তী হয়ে মেয়েরা যে কোনো মানুষকে গ্রহণ করতে পারে, কিন্তু পিতামাতারা যদি পতি মনোনয়ন করেন তাহলে তারা বিবেচনা করেন কাকে মনোনয়ন করা উচিত এবং কাকে উচিত নয়। বৈদিক প্রথায় তাই পিতামাতা তাদের কন্যাকে উপযুক্ত পাত্রের হস্তে অর্পণ করতেন। কন্যাকে কখনো স্বতন্ত্রভাবে তার পতি মনোনয়ন করতে দেওয়া হতো না। শ্লোক 28। समाहितन्ते हृदयं यत्रेमान् परिवत्सरान् सा त्वां ब्रह्मनृपवधूः काममाशु भजिष्यति। অনুবাদ: হে পবিত্র ঋষি, তুমি এত বছর ধরে যার কথা তোমার হৃদয়ে চিন্তা করেছ সেই রাজকুমারী ঠিক সেই রকমই হবে। অচিরেই সে তোমার হবে এবং পূর্ণ তৃপ্তি সম্পাদন পূর্বক তোমার সেবা করবে। তাৎপর্য: ভগবান তাঁর ভক্তের হৃদয়ের বাসনা অনুসারে তাকে সমস্ত বর দান করেন। তাই ভগবান কর্দম মুনিকে বলেছেন, যে বালিকাটির সঙ্গে তোমার বিবাহ হবে সে এক রাজকন্যা, সম্রাট স্বয়ম্ভুব মনুর কন্যা, তাই সে তোমার যোগ্য। ভগবানের কৃপার ফলেই কেবল মনোবাসনা অনুসারে পত্নী লাভ হয়, তেমনি ভগবানের কৃপার প্রভাবেই বালিকার হৃদয়ের বাসনা অনুসারে যোগ্যপতি লাভ হয়। তাই বলা হয় যে আমরা যদি আমাদের জড়জাগতিক সমস্ত কার্যকলাপ সম্পাদনের ব্যাপারে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে সবকিছুই আমাদের হৃদয়ের বাসনা অনুসারে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে। পক্ষান্তরে বলা যায় সমস্ত অবস্থাতেই আমাদের অবশ্যই ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে এবং সম্পূর্ণরূপে তাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে। মানুষ আবেদন করে আর ভগবান তা অনুমোদন করেন। তাই বাসনার চরিতার্থতা পরমেশ্বর ভগবানের উপর ছেড়ে দেওয়াই উচিত। সেটিই হচ্ছে সর্বোত্তম সমাধান। কর্দম মুনি কেবল এক পত্নী লাভের বাসনা করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন ভগবানের ভক্ত তাই ভগবান তার জন্য সম্রাটের দুহিতা রাজকুমারীকে মনোনয়ন করেছিলেন। এইভাবে কর্দম মুনি এক আশাতীত পত্নী লাভ করেছিলেন। আমরা যদি পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর নির্ভর করি তাহলে আমরা যা লাভ করব তার ঐশ্বর্য আমাদের বাসনার অতীত হবে। এখানে এইটিও বিশেষভাবে লক্ষণীয় যে কর্দম মুনি ছিলেন একজন ব্রাহ্মণ, কিন্তু স্বয়ম্ভুব মনু ছিলেন ক্ষত্রিয়। অতএব
ভিন্ন বর্ণের মধ্যে বিবাহের প্রচলন তখনও ছিল। সেই প্রথায় ক্ষত্রিয়ের কন্যাকে ব্রাহ্মণ বিবাহ করতে পারত, কিন্তু ব্রাহ্মণের কন্যাকে ক্ষত্রিয় বিবাহ করতে পারত না। বৈদিক ইতিহাসে আমরা দেখতে পাই যে শুক্রাচার্য মহারাজ যযাতিকে তাঁর কন্যা দান করেছিলেন, কিন্তু রাজা ব্রাহ্মণের কন্যাকে বিবাহ করতে অস্বীকার করেন। ব্রাহ্মণের বিশেষ অনুমতির ফলেই কেবল তাঁরা বিবাহ করতে পেরেছিলেন। তাই পুরাকালে লক্ষ লক্ষ বছর আগে ভিন্ন বর্ণের মধ্যে বিবাহের প্রথা বর্জিত ছিল না, তবে তা সামাজিক প্রথার দ্বারা নিয়ন্ত্রিত হতো। শ্লোক 29। यात आत्मभृतं वीर्यं नवधा प्रसविष्यति वीर्ये त्वदीये ऋषय आधास्यन्त्यञ्जसात्मनः। অনুবাদ: তোমার বীর্য ধারণ করে সে 9টি কন্যা প্রসব করবে এবং তোমার সেই কন্যাদের মাধ্যমে ঋষিরা সন্তান উৎপাদন করবেন। শ্লোক 30। त्वञ्च सम्यगनुष्ठाय निदेशं उषत्तमः मयि तीर्थीकृताशेषक्रियार्थो मां प्रयत्स्यसे। অনুবাদ: আমার আদেশ যথাযথভাবে পালন করার ফলে তুমি নির্মল হৃদয় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্মের ফল আমাকে সমর্পণ করে তুমি অবশেষে আমাকে প্রাপ্ত হবে। তাৎপর্য: এখানে তীর্থীকৃতা শেষক্রিয়ার্থ কথাগুলি তাৎপর্যপূর্ণ। তীর্থ শব্দটির অর্থ হচ্ছে সেই পবিত্র স্থান যেখানে দান করা হয়। মানুষ তীর্থস্থানগুলিতে গিয়ে মুক্ত হস্তে দান করতেন। এই প্রথাটি এখনও প্রচলিত রয়েছে। তাই ভগবান বলেছেন, তোমার কর্ম এবং তোমার কর্মের ফল পবিত্র করার জন্য তুমি সবকিছু আমাকে নিবেদন করবে। সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যে যজ্ঞ করো, সেই সবের ফল আমাকে দান করো। ভগবদ্গীতায় অন্য আরেক জায়গায় ভগবান বলেছেন, সমস্ত যজ্ঞ, সমস্ত তপস্যা এবং মানব জাতি অথবা সমাজের কল্যাণের জন্য যা কিছু করা হয় তা সবেরই ভোক্তা হচ্ছি আমি। তাই পরিবার, সমাজ, দেশ অথবা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য যা কিছু করা হয় তা সবই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অনুষ্ঠান করা কর্তব্য। সেই উপদেশ ভগবান কর্দম মুনিকে দিয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির নারদ মুনিকে স্বাগত জানিয়ে বলেছিলেন, যেখানেই আপনি উপস্থিত সেই স্থানটি পবিত্র তীর্থে পরিণত হয়, কেননা পরমেশ্বর ভগবান সর্বদাই আপনার হৃদয়ে বিরাজমান। তেমনি আমরা যদি ভগবান এবং তার ভক্তের পরিচালনায় কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করি, তাহলে সবকিছুই পবিত্র হয়ে যায়। সেই ইঙ্গিত কর্দম মুনিকে দেওয়া হয়েছিল, যিনি সেই নির্দেশ অনুসারে আচরণ করেছিলেন এবং তার ফলে তিনি সর্বোত্তম পত্নী এবং পুত্র প্রাপ্ত হয়েছিলেন, যা পরবর্তী কয়েকটি শ্লোকে বর্ণনা করা হবে। শ্লোক 31। कृत्वा दयां च जीवेषु दत्त्वा च भयमात्मवान् मय्यात्मानं सह जगद्रक्ष्यस्यात्मनि चापि माम्। অনুবাদ: সমস্ত জীবের প্রতি দয়া প্রদর্শন করে তুমি আত্মতত্ত্ব উপলব্ধি করবে। সকলকে অভয় প্রদান করে তুমি নিজেকে এবং সমগ্র জগৎকে আমার মধ্যে দর্শন করবে এবং আমাকেও তোমার মধ্যে দেখতে পাবে। তাৎপর্য: এখানে প্রতিটি জীবের পক্ষে আত্ম উপলব্ধির সরল পন্থা বর্ণনা করা হয়েছে। প্রথম যে তত্ত্বটি জানতে হবে তা হচ্ছে, এই জগৎ ভগবানের ইচ্ছার প্রভাবে উৎপন্ন হয়েছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে এই জগতের একটি সম্পর্ক রয়েছে। নির্বিশেষবাদীরা ভ্রান্তভাবে এই সম্পর্কটি স্বীকার করে। তারা বলে যে পরম তত্ত্ব এই জগৎ রূপে নিজেকে রূপান্তরিত করার ফলে তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন। তাই তারা মনে করে যে এই জগৎ এবং এখানকার সবকিছুই হচ্ছে ভগবান। সেইটি হচ্ছে সর্বেশ্বরবাদ, যাতে সবকিছুতেই ভগবান বলে মনে করা হয়। সেইটি নির্বিশেষবাদীদের মতবাদ। কিন্তু যারা ভগবানের ভক্ত, তারা সবকিছুকেই পরমেশ্বর ভগবানের সম্পত্তি বলে মনে করেন। আমরা যা কিছু দেখি তা সবই পরমেশ্বর ভগবানের প্রকাশ। তাই সবকিছুই পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। সেইটি হচ্ছে একত্ব। নির্বিশেষবাদী এবং সবিশেষবাদীদের মধ্যে পার্থক্য হচ্ছে যে নির্বিশেষবাদীরা ভগবানের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে না, কিন্তু সবিশেষবাদীরা ভগবানকে স্বীকার করেন। তারা জানেন যে যদিও তিনি নিজেকে এতরূপে বিস্তার করেছেন, তবুও তাঁর স্বতন্ত্র সবিশেষ অস্তিত্ব রয়েছে। সেই কথা ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত,
কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। এই সম্পর্কে সূর্য এবং সূর্যকিরণের খুব সুন্দর দৃষ্টান্ত রয়েছে। সূর্যকিরণের মাধ্যমে সূর্য ব্রহ্মাণ্ডের সর্বত্র ব্যাপ্ত এবং সমস্ত গ্রহগুলি সূর্যকিরণকে আশ্রয় করে রয়েছে, কিন্তু সমস্ত গ্রহগুলি সূর্যলোক থেকে ভিন্ন। কেউই বলতে পারে না যে যেহেতু গ্রহগুলি সূর্যকিরণের আশ্রয়ে রয়েছে তাই গ্রহগুলিও সূর্য। তেমনি নির্বিশেষবাদী বা সর্বেশ্বরবাদীদের যে ধারণা সব কিছুই ভগবান, তা খুব একটা বুদ্ধিমানের প্রস্তাব নয়। প্রকৃত অবস্থা যা ভগবান স্বয়ং বিশ্লেষণ করেছেন তা হচ্ছে, যদিও ভগবান ব্যতীত কোনো বস্তুর অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু তার অর্থ এই নয় যে সব কিছুই ভগবান। তিনি সব কিছু থেকে ভিন্ন। তাই এখানেও ভগবান বলেছেন, তুমি এই জগতে প্রতিটি বস্তুকে আমার থেকে অভিন্ন দেখবে। তার অর্থ হচ্ছে সব কিছুই ভগবানের শক্তির প্রকাশ বলে বুঝতে হবে এবং তাই সব কিছুই ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। শক্তিকে শক্তিমানের সেবায় নিযুক্ত করাই কর্তব্য। সেটি হচ্ছে শক্তির সার্থকতা। এই শক্তিকে আত্মহিতার্থে যথাযথভাবে তিনিই উপযোগ করতে পারেন, যিনি দয়ালু, কৃষ্ণ ভাবনায় ভাবিত, কৃষ্ণ ভক্ত, সর্বদাই দয়াপরবশ। তিনি নিজে ভক্ত হয়ে তৃপ্ত হন না। তিনি সকলের কাছে সেই ভগবত ভক্তির জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন। অনেক ভগবত ভক্ত আছেন যারা জনসাধারণের কাছে সেই ভগবত ভক্তি বিতরণ করতে গিয়ে বহু বিপদের সম্মুখীন হয়েছেন। সেইটি করা কর্তব্য। আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তি ভগবানের মন্দিরে গিয়ে গভীর ভক্তি সহকারে ভগবানের পূজা করেন, কিন্তু জনসাধারণের প্রতি দয়া প্রদর্শন করেন না অথবা অন্য ভক্তদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন না, তিনি হচ্ছেন কনিষ্ঠ ভক্ত। মধ্যম অধিকারী ভক্ত হচ্ছেন তিনি, যিনি পতিত জীবেদের প্রতি দয়া এবং করুণা প্রদর্শন করেন। মধ্যম অধিকারী ভক্ত সর্বদাই নিজেকে ভগবানের নিত্য দাস বলে জানেন। তাই তিনি ভগবত ভক্তদের প্রতি মৈত্রীপরায়ণ, সাধারণ মানুষদের প্রতি কৃপাপরায়ণ হয়ে তাদের ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দেন এবং অভক্তদের সঙ্গে সহযোগিতা করেন না অথবা তাদের সঙ্গ করেন না। ভগবত ভক্ত হওয়া সত্ত্বেও যিনি সাধারণ মানুষদের প্রতি কৃপা প্রদর্শন করেন না, তিনি কনিষ্ঠ ভক্ত। উত্তম ভক্ত সমস্ত জীবেদের আশ্বাস দেন যে এই জড়জগতে ভয় করার কিছু নেই। এসো আমরা কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করি এবং জড় অস্তিত্বের অজ্ঞানকে জয় করি। এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে কর্দম মুনি তাঁর গৃহস্থ জীবনে জীবের প্রতি দয়া প্রদর্শন করতে এবং সন্ন্যাস আশ্রমে সকলকে অভয় দান করতে ভগবান কর্তৃক আদিষ্ট হয়েছিলেন। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সকলকে জ্ঞানের আলোক প্রদান করা। তার কর্তব্য সর্বত্র ভ্রমণ করে ঘরে ঘরে গিয়ে মানুষকে জ্ঞানের আলো প্রদান করা। গৃহস্থেরা মায়ার বশীভূত হয়ে পারিবারিক কার্যকলাপে মগ্ন হয়ে পড়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্কের কথা ভুলে যায়। এই বিস্তৃতিতে যদি কুকুর বিড়ালের মতো তার মৃত্যু হয় তাহলে তার জীবন ব্যর্থ হয়। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে বিস্তৃত জীবেদের ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে তাদেরকে ভগবানের সেবায় যুক্ত করে জাগরিত করা। ভক্তের কর্তব্য পতিত জীবেদের প্রতি কৃপা প্রদর্শন করে অভয় দান করা। কেউ যখন ভগবানের ভক্ত হন তখন তার প্রত্যয় হয় যে ভগবান সর্বদাই তাকে রক্ষা করছেন। ভয় স্বয়ং ভগবানকে ভয় করে, তাই ভগবত ভক্তের আর কিসের ভয়? সাধারণ মানুষদের অভয় দান করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরোপকার। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে, নগরে নগরে এবং দেশে দেশে পৃথিবীর সর্বত্র সাধ্যমতো ভ্রমণ করে গৃহস্থদের কৃষ্ণ ভক্তির জ্ঞান দান করা। সন্ন্যাসী কর্তৃক যে গৃহস্থ দীক্ষিত তার কর্তব্য হচ্ছে যতদূর সম্ভব তার বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের তার গৃহে নিমন্ত্রণ করে এবং কৃষ্ণ ভক্তি বিষয়ক পাঠের আয়োজন করে গৃহ থেকে কৃষ্ণ ভক্তি প্রচার করা। পাঠ করা মানে হচ্ছে ভগবানের দিব্য নাম কীর্তন করা এবং ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভাগবত থেকে কৃষ্ণ কথা আলোচনা করা। কৃষ্ণ ভাবনা প্রচার করার জন্য অসংখ্য গ্রন্থ রয়েছে এবং প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে সন্ন্যাসী গুরুর কাছ থেকে কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করা। ভগবানের সেবায় শ্রম বিভাগ রয়েছে। গৃহস্থদের কর্তব্য হচ্ছে অর্থ উপার্জন করা, কেননা সন্ন্যাসীর ধর্ম হচ্ছে অর্থ উপার্জন না করে সর্বতোভাবে গৃহস্থদের উপর নির্ভর করা। গৃহস্থদের কর্তব্য হচ্ছে ব্যবসা বাণিজ্য বা বৃত্তির মাধ্যমে অর্থ উপার্জন করা এবং তার আয়ের অন্তত শতকরা 50 ভাগ
কৃষ্ণ ভক্তির প্রচার কার্যে ব্যয় করা, শতকরা 25 তার পরিবার প্রতিপালনের জন্য ব্যয় করা এবং বাকি 25 কোনো জরুরি অবস্থার জন্য সঞ্চয় করে রাখা। শ্রীলরূপ গোস্বামী এই দৃষ্টান্তটি দিয়ে গেছেন, তাই ভক্তদের কর্তব্য হচ্ছে তা অনুসরণ করা। প্রকৃতপক্ষে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ভগবানের স্বার্থের সঙ্গে এক হওয়া। ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার অর্থ ভগবানের মতো মহান হওয়া নয়, তা কখনো সম্ভব নয়। অংশ কখনোই পূর্ণের সমান হতে পারে না। জীব সর্বদাই ভগবানের অনুসদৃশ একটি অংশ। তাই ভগবানের সঙ্গে তার একত্বের অর্থ হচ্ছে তার স্বার্থ ভগবানের স্বার্থের সঙ্গে এক। ভগবান চান যে প্রতিটি জীব যেন সর্বদা তাঁর কথা চিন্তা করে, যেন তাঁর ভক্ত হয় এবং তাকে পূজা করে। ভগবদ্ গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, মন্মনা ভব মদভক্ত। শ্রীকৃষ্ণ চান সকলেই যেন সর্বদা তাঁর চিন্তা করেন এবং তাঁকে প্রণতি নিবেদন করেন। এই হচ্ছে পরমেশ্বরের ইচ্ছা। ভক্তদের কর্তব্য হচ্ছে ভগবানের সেই ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করা। ভগবান যেহেতু অসীম, তাই তাঁর ইচ্ছাও অসীম, তার কোনো সমাপ্তি নেই এবং তাই ভক্তের সেবাও অসীম। চিৎজগতে ভগবান এবং তাঁর সেবকের মধ্যে এক অন্তহীন প্রতিযোগিতা হয়। ভগবান অন্তহীনভাবে তাঁর বাসনা চরিতার্থ করতে চান এবং ভক্তও তাঁর সেই অন্তহীন বাসনা চরিতার্থ করার জন্য তাঁর সেবা করেন। এইভাবে ভগবান এবং তাঁর ভক্তের মধ্যে এক অন্তহীন স্বার্থের ঐক্য রয়েছে। শ্লোক 32। সহাহম স্বাম সকলয়া তদ্বীর্যেণ মহামুনে তব ক্ষেত্রে দেবহূত্যাম প্রণেষ্যে তত্ত্বসংহিতাম। অনুবাদ: হে মহর্ষি, তোমার পত্নী দেবহূতির গর্ভে তোমার 9 কন্যা সহ আমি আমার অংশকলা প্রকাশ করব এবং দেবহূতিকে সাংখ্য দর্শন সম্বন্ধে শিক্ষাদান করব। তাৎপর্য: এখানে সাংখ্যকলয়া শব্দটি ইঙ্গিত করে যে ভগবান সাংখ্য দর্শনের প্রথম প্রণেতা কপিল দেব রূপে দেবহূতি এবং কর্দম মুনির পুত্র রূপে আবির্ভূত হবেন। এখানে সাংখ্য দর্শনকে বলা হয়েছে তত্ত্ব সংহিতা। ভগবান কর্দম মুনিকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তিনি কপিল দেব রূপে অবতরণ করে সাংখ্য দর্শন প্রচার করবেন। এই পৃথিবীতে আর একজন কপিল দেব কর্তৃক প্রচারিত এক সাংখ্য দর্শন প্রসিদ্ধ হয়েছে, কিন্তু সেই সাংখ্য দর্শন ভগবান কর্তৃক প্রদত্ত সাংখ্য দর্শন থেকে ভিন্ন। 2 রকমের সাংখ্য দর্শন রয়েছে, একটি হচ্ছে নিরীশ্বর সাংখ্য দর্শন এবং অন্যটি হচ্ছে শেষর সাংখ্য দর্শন। দেবহূতিপুত্র কপিল দেব কর্তৃক প্রচারিত সাংখ্য দর্শন হচ্ছে শেষর দর্শন। ভগবানের বিভিন্ন প্রকার প্রকাশ রয়েছে। তিনি এক, কিন্তু তিনি বহু হয়েছেন। তিনি নিজেকে 2 ভাবে বিস্তার করেন। তার একটিকে বলা হয় কলা এবং অন্যটিকে বলা হয় বিভিন্নাংশ। সাধারণ জীবেরা তাঁর বিভিন্নাংশ এবং বামন, গোবিন্দ, নারায়ণ, প্রদ্যুম্ন, বাসুদেব ও অনন্ত আদি তাঁর অসংখ্য বিষ্ণু তত্ত্বের প্রকাশদের বলা হয় সাংস্যকলা। সাংস্য শব্দটির অর্থ হচ্ছে সরাসরিভাবে ভগবানের প্রকাশ, আর কলা মানে হচ্ছে ভগবানের অংশের অংশ। বলদেব শ্রীকৃষ্ণের অংশ এবং বলদেব থেকে পরবর্তী প্রকাশ হয়েছেন শঙ্কর্ষণ, তাই শঙ্কর্ষণ হচ্ছেন কলা, কিন্তু বলদেব হচ্ছেন সাংস্য। তবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তা ব্রহ্মসংহিতায় অধ্যায় 5 শ্লোক 46। দীপার্চিরের হি দশান্তরম ভূপেত্ত। একটি দ্বীপ থেকে যেমন আরেকটি দ্বীপ জ্বালানো যায় এবং সেই দ্বিতীয় দ্বীপটি থেকে তৃতীয় ও তারপর চতুর্থ এবং এইভাবে হাজার হাজার দ্বীপ জ্বালানো যায়, কিন্তু কোনো দ্বীপই কিরণ বিতরণের ক্ষেত্রে অন্যটির থেকে নিকৃষ্ট নয়। প্রতিটি দ্বীপেরই পূর্ণ কিরণ বিতরণের শক্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এইভাবে দ্বীপগুলির মধ্যে পার্থক্য রয়েছে। তেমনি ভগবানের সাংস্য এবং কলার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের নামসমূহ ঠিক এইভাবে বিবেচনা করা হয়েছে। যেহেতু ভগবান হচ্ছেন পরম, তাই তার নাম, রূপ, লীলা, পরিকর এবং তার গুণ সবই সমশক্তি সম্পন্ন।
চিৎ জগতে শ্রীকৃষ্ণের নাম চিন্ময় ধ্বনিরূপে শ্রীকৃষ্ণের প্রকাশ, তাঁর নাম, রূপ, গুণ ইত্যাদির মধ্যে কোনো শক্তিগত পার্থক্য নেই। আমরা যদি ভগবানের নাম হরে কৃষ্ণ কীর্তন করি তা ভগবানেরই মতো শক্তি সমন্বিত। আমাদের আরাধ্য ভগবানের রূপ এবং মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের মধ্যে শক্তিগত কোনো পার্থক্য নেই। কখনো মনে করা উচিত নয় যে ভগবানের মূর্তি বা পুতুল পুজো করা হচ্ছে, যদিও অন্যেরা সেইটিকে একটি সাধারণ মূর্তি বলে মনে করতে পারে। যেহেতু শক্তিগতভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই ভগবানের শ্রীবিগ্রহ এবং স্বয়ং ভগবানকে পূজা করার ফল একই। এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান। শ্লোক 33। मैत्रेय उवाच एवं तमनुभाष्याथ भगवान् प्रत्यगक्षजः जगाम बिन्दुसरसः सरस्वत्या परिश्रितात्। অনুবাদ। মৈত্রেয় ঋষি বলতে লাগলেন, এইভাবে কর্দম মুনিকে উপদেশ দিয়ে কেবল কৃষ্ণ ভক্তিপরায়ণ ব্যক্তির নয়নগোচর পরমেশ্বর ভগবান সরস্বতী নদী বেষ্টিত বিন্দু সরোবর থেকে অন্তর্হিত হলেন। তাৎপর্য। এই শ্লোকে প্রত্যজ্ঞ খজ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভগবান যদিও জড় ইন্দ্রিয়ের অগোচর, তবুও তাকে দেখা যায়। এই উক্তিটি পরস্পর বিরোধী বলে মনে হয়। আমাদের জড় ইন্দ্রিয় রয়েছে, কিন্তু ভগবানকে আমরা কিভাবে দেখতে পারি? তাকে বলা হয় অদক্ষজ, অর্থাৎ তিনি জড় ইন্দ্রিয়ের অগোচর। অক্ষজ শব্দটির অর্থ হচ্ছে জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধ জ্ঞান। ভগবান যেহেতু আমাদের জড় ইন্দ্রিয়ের জল্পনা কল্পনার উপলব্ধ বস্তু নন, তাই তার আরেকটি নাম হচ্ছে অজিত। তিনি সকলকে জয় করতে পারেন, কিন্তু কেউ তাকে জয় করতে পারে না। তাহলে কি অর্থ দাঁড়ায়? তা সত্ত্বেও কি তাকে দেখা যায়? তার বিশ্লেষণ করে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম কেউ শুনতে পারে না, তার অপ্রাকৃত রূপ কেউ দেখতে পারে না, এবং তার চিন্ময় লীলা বিলাস কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। তা কখনোই সম্ভব নয়। তাহলে কিভাবে তাকে দেখা যায় এবং বোঝা যায়? কেউ যখন ভগবত ভক্তির শিক্ষা লাভ করে তার সেবা করেন, তখন ধীরে ধীরে তার ইন্দ্রিয় সমূহ জড় কলুষ থেকে মুক্ত হয়। ইন্দ্রিয়গুলি যখন এইভাবে পবিত্র হয়, তখন তাকে দেখা যায়, তাকে বোঝা যায় এবং তার কথা শোনা যায়। জড় ইন্দ্রিয়ের পবিত্রীকরণ এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ এবং গুণের অনুভবকে একটি শব্দে সংযোজিত করে এখানে প্রত্যজ্ঞ খজ শব্দটি ব্যবহার করা হয়েছে। শ্লোক 34। निरीक्षितस्तस्य ययावशेष सिद्धेश्वराभिष्टुत सिद्धमार्गः आकर्णयन् पत्ररथेन्द्रपक्षैरुच्चारितं स्तोममुदीर्णसामा। অনুবাদ। কর্দম ঋষি দেখতে লাগলেন মহান মুক্ত পুরুষেরাও যে পথের বন্দনা করেন, সেই বৈকুণ্ঠ মার্গে ভগবান অন্তর্হিত হলেন। তিনি দাঁড়িয়ে থেকে শ্রবণ করলেন ভগবানের বাহন গরুড় যখন তাকে নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার পক্ষ সঞ্চালনের ফলে সামবেদের মন্ত্রসমূহ স্পন্দিত হচ্ছিল। তাৎপর্য। বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে ভগবানের বাহন অপ্রাকৃত পক্ষী গরুড়ের দুইটি পাখা হচ্ছে বৃহৎ এবং রথান্তর নামক সামবেদের দুটি বিভাগ। গরুড় ভগবানের বাহন, তাই তাকে সমস্ত বাহনদের মধ্যে অপ্রাকৃত রাজপুত্র বলে বিবেচনা করা হয়। তার দুইটি পক্ষের দ্বারা গরুড় সামবেদ স্পন্দিত করেন, যা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য মহর্ষিরা গেয়ে থাকেন। ব্রহ্মা, শিব, গরুড় এবং অন্যান্য দেবতাদের দ্বারা নির্বাচিত শ্লোকের মাধ্যমে ভগবান পূজিত হন এবং মহান ঋষিগণ উপনিষদ ও সামদেব প্রভৃতি বৈদিক মন্ত্রের দ্বারা তাঁর আরাধনা করেন। ভগবানের এক মহান ভক্ত গরুড় যখন তার পক্ষ সঞ্চালন করেন, তখন ভগবানের ভক্তেরা আপনা থেকেই সামবেদের মন্ত্রের উচ্চারণ শ্রবণ করেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে গরুড় যে পথে ভগবানকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাচ্ছিলেন, মহর্ষি কর্দম সেই পথের দিকে তাকিয়েছিলেন। এর থেকে প্রতিপন্ন হয় যে ভগবান চিৎজগতে তাঁর ধাম বৈকুণ্ঠ থেকে গরুড় কর্তৃক বাহিত হয়ে এই জগতে অবতরণ করেন। এই বৈকুণ্ঠ মার্গ কোনো সাধারণ পরমার্থবাদীদের দ্বারা পূজিত হয় না।
কেবল যারা জড়জগতের বন্ধন থেকে ইতিমধ্যেই মুক্ত হয়েছেন তারাই ভগবানের ভক্ত হতে পারেন। যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়নি তারা চিন্ময় ভগবত ভক্তির তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। ভগবদ্গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যত তামপি সিদ্ধানাম, বহু ব্যক্তি জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের আশায় সিদ্ধি লাভের চেষ্টা করেন এবং তাদের মধ্যে যারা ইতিমধ্যেই মুক্ত হয়েছেন তাদের বলা হয় ব্রহ্মভূত বা সিদ্ধ। জড়জগতের বন্ধন থেকে মুক্ত অথবা সিদ্ধগণই কেবল ভগবানের ভক্ত হতে পারেন, সেই কথা ভগবদ্গীতাতেও প্রতিপন্ন করা হয়েছে। যারা কৃষ্ণ ভাবনামৃত অথবা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন তারা ইতিমধ্যেই জড়া প্রকৃতির গুণের বন্ধন থেকে মুক্ত। এখানেও প্রতিপন্ন হয়েছে যে বদ্ধ জীবেরা নয়, মুক্ত পুরুষেরাই কেবল ভগবত ভক্তির পন্থার আরাধনা করেন। বদ্ধ জীবেরা ভগবত ভক্তির পন্থা হৃদয়ঙ্গম করতে পারে না। কর্দম মুনি ছিলেন মুক্ত পুরুষ, যিনি প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। তিনি যে মুক্ত ছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই এবং তার ফলে তিনি দেখতে পেয়েছিলেন গরুড় কিভাবে বৈকুণ্ঠ মার্গে ভগবানকে বহন করে নিয়ে যাচ্ছিলেন এবং তার পক্ষ সঞ্চালনের ফলে কিভাবে সামবেদের সারাতিসার হরে কৃষ্ণ মহামন্ত্র স্পন্দিত হচ্ছিল তাও তিনি শ্রবণ করেছিলেন। শ্লোক 35। अथ सम्प्रस्थिते शुक्ले कर्दमो भगवान् ऋषिः आस्ते स्म बिन्दुसरसि तं कालं प्रतिपालयन्। অনুবাদ। তারপর ভগবানের অন্তর্ধানের পর পূজনীয় কর্দম মুনি বিন্দু সরোবরের তীরে ভগবান যে কথা বলেছিলেন তার প্রতীক্ষা করে অবস্থান করেছিলেন। শ্লোক 36। मनुष्यन्दनमास्थाय शातकौम्भपरिच्छदम् आरोप्य स्वां दुहितरं सभार्यः पर्यटन्महीम्। অনুবাদ। স্বয়ম্ভুব মনু তার ভার্যাসহ স্বর্ণাভরণ মণ্ডিত রথে আরোহণ করেছিলেন। তারপর তার কন্যাকে তার উপর সংস্থাপন করে পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। তাৎপর্য: পৃথিবীর মহান অধিপতি সম্রাট মনু তার কন্যার উপযুক্ত পাত্রের অন্বেষণ করার জন্য কোনো প্রতিনিধি নিযুক্ত করতে পারতেন, কিন্তু পিতৃবৎ বাৎসল্য হেতু তার কন্যার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ হওয়ার ফলে তিনি তার উপযুক্ত পতির অন্বেষণের জন্য নিজেই কেবল তার পত্নীসহ এক স্বর্ণময় রথে চড়ে তার রাজ্য থেকে প্রস্থান করেছিলেন। শ্লোক 37। तस्मिन् सुधन्वन्नहनि भगवान् यत्समादिशत् उपायादाश्रमपदं मुनेः शान्तौ व्रतस्य तत्। অনুবাদ। হে বিদুর, ভগবান কর্তৃক পূর্ব নির্দিষ্ট দিনে ঋষির তপশ্চর্যা ব্রত সম্পূর্ণ হলে তারা তার আশ্রমে উপস্থিত হয়েছিলেন। শ্লোক 38 থেকে 39। यस्मिन् भगवतो नेत्रान्यपतन्नश्रुबिन्दवः कृपया सम्परीतस्य प्रपन्नेऽर्पितया भृशम् तद्वै बिन्दुसरो नाम सरस्वत्या परिप्लुतं पुण्यं शिवामृतजलं महर्षिगणसेवितम्। অনুবাদ। সেই পবিত্র বিন্দু সরোবর সরস্বতী নদীর জলের দ্বারা পরিপ্লুত ছিল এবং তা মহর্ষিগণ কর্তৃক সেবিত ছিল। তার পবিত্র জল কেবল মঙ্গলপ্রদই ছিল না, তা ছিল অমৃতের মতো মধুর। সেই সরোবরের নাম ছিল বিন্দু সরোবর, কেননা শরণাগত ঋষির প্রতি গভীর করুণায় অভিভূত হওয়ার ফলে ভগবানের নেত্র থেকে সেখানে অশ্রুবিন্দু পতিত হয়েছিল। তাৎপর্য: কর্দম মুনি ভগবানের অহেতুকী কৃপা লাভ করার জন্য তপস্যা করেছিলেন এবং যখন ভগবান সেখানে উপস্থিত হন তখন তিনি তার প্রতি এতই কৃপা পরবশ হয়েছিলেন যে তার নয়ন থেকে আনন্দাশ্রু ঝরে পড়েছিল এবং তা বিন্দু সরোবরে পরিণত হয়েছিল। তাই বিন্দু সরোবর মহর্ষি এবং তত্ত্বজ্ঞানীদের দ্বারা পূজিত, কেননা পরম তত্ত্বের দর্শন অনুসারে ভগবান এবং তার চোখের জলের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক যেমন ভগবানের পদনখাগ্রের শ্বেত বিন্দু পবিত্র গঙ্গায় পরিণত হয়েছে,
তেমনি তাঁর চিন্ময় চক্ষু থেকে নির্গত অশ্রুবিন্দু বিন্দু সরোবরে পরিণত হয়েছে। উভয়ই চিন্ময় তত্ত্ব এবং মহর্ষিগণ ও পণ্ডিতগণ দ্বারা পূজিত। এখানে বিন্দু সরোবরের জলকে শিবামৃত জল বলে বর্ণনা করা হয়েছে। শিব মানে হচ্ছে নিরাময়কারী। বিন্দু সরোবরের জল পান করলে সব রকম জড়রোগ থেকে মুক্ত হওয়া যায়, তেমনি গঙ্গার জলে স্নান করলে সব রকম জড়রোগ থেকে মুক্ত হওয়া যায়। এই দাবি মহাপণ্ডিত ও মহাজনগণ স্বীকার করেছেন এবং এই অধঃপতিত কলিযুগে আজও তা সেইভাবে কাজ করছে। শ্লোক 40। পুণ্যদ্রুমলতাজালৈঃ কূজৎ পুণ্যমৃগদ্বিজৈঃ সর্বর্তুলফলপুষ্পাঢ্যম বনরাজিশ্রিয়ান্বিতম। অনুবাদ: সেই সরোবরের তট পবিত্র বৃক্ষরাজি ও লতার দ্বারা সুশোভিত ছিল এবং সমস্ত ঋতুর ফল ও ফুলের দ্বারা সেইগুলি সমৃদ্ধ ছিল। তা বিবিধভাবে কূজনরত পবিত্র পশু পাখিদের আশ্রয় দান করেছিল। তা বন্য বৃক্ষরাজির কুঞ্জের শোভার দ্বারা বিভূষিত ছিল। তাৎপর্য: এখানে উল্লেখ করা হয়েছে যে বিন্দু সরোবর পবিত্র বৃক্ষ এবং পশু পাখির দ্বারা পরিবেষ্টিত ছিল। মানব সমাজে যেমন বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, তাদের মধ্যে কেউ পুণ্যবান এবং ধার্মিক, আবার অন্য অনেকে পাপী এবং অধার্মিক, তেমনি বৃক্ষ এবং পশু পাখিদের মধ্যেও পবিত্র এবং অপবিত্র রয়েছে। যে সমস্ত বৃক্ষ সুন্দর ফল ফুল ধারণ করে না, তাদের অপবিত্র বলে বিবেচনা করা হয়, আর যে সমস্ত পাখি অত্যন্ত নোংরা, যেমন কাক, তাদেরও অপবিত্র বলে বিবেচনা করা হয়। বিন্দু সরোবরের চারপাশে একটি বৃক্ষ অথবা পাখিও অপবিত্র ছিল না। প্রতিটি বৃক্ষ ফল ফুল ধারণ করত এবং প্রতিটি পাখি ভগবানের মহিমা কীর্তন করে গাইত, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 41। মত্তদ্বিজগণৈর্ঘুষ্টম মত্তভ্রমর বিভ্রমম মত্তবর্হির্নটাটোপম আহ্বয়ন্মত্তকোকিলম। অনুবাদ: সেই স্থান আনন্দে বিহবল পক্ষীদের কুজনে প্রতিধ্বনিত হতো। মদমত্ত ভ্রমরেরা সেখানে আনন্দে বিচরণ করত। উন্মত্ত ময়ূরেরা গর্ব ভরে নৃত্য করত এবং আনন্দোচ্ছল কোকিলেরা পরস্পরকে আহ্বান করত। তাৎপর্য: এখানে বিন্দু সরোবরের পার্শ্ববর্তী স্থানে যে মধুর ধ্বনি শোনা যেত তার বর্ণনা করা হয়েছে। মধুপানে মত্ত ভ্রমরেরা গুঞ্জন করত, আনন্দোচ্ছল ময়ূরেরা নটনটির মতো নৃত্য করত এবং কোকিলেরা আনন্দে তাদের সঙ্গিনীদের আহ্বান করত। শ্লোক 42 থেকে 43। কদম্ব চম্পকাশোক করঞ্জ বকুলাসনৈঃ কুন্দমন্দারকুটজৈশ্চূতপোতৈরলঙ্কৃতম কারণ্ডবৈঃ প্লবৈর্হংসৈঃ কুররৈর্জলকুক্কুটৈঃ সারসৈশ্চক্রবাকৈশ্চ চকোরৈর্বল্গুকূজিতম। অনুবাদ: বিন্দু সরোবর কদম্ব, চম্পক, অশোক, করঞ্জ, বকুল, আসন, কুন্দ, মন্দার, কুটজ আদি পুষ্পে ভরা বৃক্ষ এবং তরুণ আম্র বৃক্ষের দ্বারা সুশোভিত ছিল। সেখানকার বায়ু কারণ্ডব, প্লব, হংস, কুরর, জলকুক্কুট, সারস, চক্রবাক, চকর প্রভৃতি পক্ষীদের মনোহর কুজনে নিনাদিত ছিল। তাৎপর্য: এই শ্লোকে বর্ণিত সমস্ত বৃক্ষ পরম পবিত্র এবং সেইগুলিতে চম্পক, কদম্ব ও বকুল আদি নানা রকম সুগন্ধিত পুষ্প ফুটত। জলকুক্কুট, সারস আদি পক্ষীর মধুর কুজনে সেখানে এক চিন্ময় পরিবেশের সৃষ্টি হয়েছিল। শ্লোক 44। তথৈব হরিণৈঃ ক্রোঢৈঃ শাবিদ্গবয়কুঞ্জরৈঃ গোপুচ্ছৈর্হরিভির্মর্কৈঃ নকুলৈর্নাভিভির্বৃতম। অনুবাদ: বিন্দু সরোবরের তট হরিণ, বরাহ, সজারু, গবয়, হস্তি, গোপুচ্ছ বানর, সিংহ, মর্কট, নকুল, কস্তুরী মৃগ প্রভৃতি পশুগণ পরিবৃত ছিল। তাৎপর্য: কস্তুরী মৃগ সমস্ত বনে পাওয়া যায় না, তাদের কেবল বিন্দু সরোবরের মতো স্থানে পাওয়া যায়। তারা তাদের নাভি থেকে নির্গত কস্তুরীর গন্ধে উন্মত্ত হয়ে থাকে। গবয় নামক যে এক প্রকার গাভী এখানে উল্লেখ করা হয়েছে, তাদের পুচ্ছের প্রান্তভাগে একগাছা চুল থাকে। সেই পুচ্ছ মন্দিরে শ্রীবিগ্রহের ব্যজনের জন্য ব্যবহার করা হয়। গবয়দের কখনো কখনো চমড়ি বলা হয় এবং তাদের অত্যন্ত পবিত্র বলে বিবেচনা করা হয়।
আজও ভারতবর্ষে যাযাবর জাতির লোক রয়েছে যারা চমড়ি, গাভীর লেজের চুল এবং কস্তুরীর ব্যবসা করে অর্থ উপার্জন করে। উচ্চ শ্রেণীর হিন্দুদের মধ্যে সবসময় সেইগুলির অত্যধিক চাহিদা রয়েছে এবং ভারতবর্ষের বড় বড় শহরে এবং গ্রামে আজও এই ব্যবসা চলছে। শ্লোক 45 থেকে 47। प्रविश्यत्तत्तीर्थवरमादिराजसहात्मजः ददर्श मुनिमासीनं तस्मिन् हुतहुताशनं विद्योतमानं वपुषा तपस्युग्रयुजाचिरं नातिक्षामं भगवतः स्निग्धापाङ्गावलोकनात् तद्व्याहृतामृतकला पीयूषश्रवणेन च प्रांशुं पद्मपलाशाक्षं जटिलं चीरवाससम् उपसंश्रित्य मलिनं यथार्हणमसंस्कृतम्। অনুবাদ। সেই পবিত্র স্থানে আদিরাজ স্বয়ম্ভুব মনু তার কন্যা সহ প্রবিষ্ট হয়ে এবং ঋষির নিকট গিয়ে দেখলেন যে পবিত্র অগ্নিতে আহুতি নিবেদন করে সেই ঋষি তাঁর আশ্রমে উপবিষ্ট রয়েছেন। যদিও তিনি দীর্ঘকাল কঠোর তপস্যা করেছিলেন, তবুও তাঁর দেহ ছিল অত্যন্ত জ্যোতির্ময় এবং তা ক্ষীণ হয়ে পড়েনি, কেননা পরমেশ্বর ভগবান তাঁর প্রতি তাঁর স্নেহযুক্ত কটাক্ষপাত করেছিলেন এবং তিনি ভগবানের চন্দ্র সদৃশ সুমধুর কথামৃত পান করেছিলেন। সেই ঋষির শরীর ছিল দীর্ঘ, নয়ন কমল দলের মতো বিস্তৃত, তার মস্তকে জটাভার এবং পরনে চিরবসন। তার সমীপবর্তী হয়ে স্বয়ম্ভুব মনু তাকে অশোধিত মণির মতো মলিন দেখতে পেলেন। তাৎপর্য: এখানে ব্রহ্মচারী যোগীর কিছু বর্ণনা পাওয়া যাচ্ছে। ব্রহ্মচারীর প্রথম কর্তব্য হচ্ছে সকাল বেলায় পারমার্থিক উন্নতি সাধনের জন্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ আহুতি বা হুতহুতাসন নিবেদন করা। যারা ব্রহ্মচর্য পালনে রত তারা কখনো সকাল 7টা বা 9টা পর্যন্ত ঘুমাতে পারে না। তাদের খুব ভোরবেলা ঘুম থেকে ওঠা অবশ্যই কর্তব্য। অত্যন্ত পক্ষে সূর্যোদয়ের 1.5 ঘণ্টা পূর্বে এবং ভগবানের উদ্দেশ্যে আহুতি নিবেদন করা, অথবা এই যুগে তাদের অবশ্য কর্তব্য হচ্ছে ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। শ্রী চৈতন্য মহাপ্রভুর বর্ণনা অনুসারে কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। এই কলিযুগে ভগবানের পবিত্র নাম কীর্তন করা ব্যতীত আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। ব্রহ্মচারীকে অবশ্যই খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় এবং সুস্থির হয়ে ভগবানের পবিত্র নাম কীর্তন করতে হয়। ঋষির আকৃতি থেকে বোঝা যায় যে তিনি কঠোর তপস্যা করেছিলেন। সেইটি হচ্ছে ব্রহ্মচর্য পালনের লক্ষণ। কেউ যদি ভিন্নভাবে জীবনযাপন করে তাহলে তার মুখ এবং শরীরে কাম ভাব দেখা দেবে। বিদ্যত মানম শব্দটি ইঙ্গিত করে যে তার শরীরে ব্রহ্মচারীর লক্ষণ প্রকাশিত ছিল। যোগে কঠিন তপস্যা করার এটি হচ্ছে সবচাইতে বড় প্রমাণপত্র। নেশাখোর, ধূমপানাসক্ত এবং লম্পটেরা কখনো যোগ অনুশীলনের যোগ্য নয়। সাধারণত যোগীদের দেহ অত্যন্ত ক্ষীণ, কেননা তারা আরামদায়ক জীবনযাপন করে না। কিন্তু কর্দম মুনি ক্ষীণকায় ছিলেন না, কেননা তিনি পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছিলেন। এখানে স্নিগ্ধাপাঙ্গা বলকনাথ শব্দটির অর্থ হচ্ছে যে তিনি ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার স্বাস্থ্য সুন্দর ছিল, কেননা তিনি সরাসরিভাবে ভগবানের শ্রীমুখ থেকে অমৃতময় বাণী শ্রবণ করেছিলেন। তেমনি যিনি ভগবানের পবিত্র নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্যধ্বনি শ্রবণ করেন তাঁর স্বাস্থ্য সুন্দর হয়ে ওঠে। আমরা দেখেছি যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সঙ্গে যুক্ত বহু ব্রহ্মচারী এবং গৃহস্থের স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠেছে। পারমার্থিক উন্নতি সাধনে যুক্ত ব্রহ্মচারীর স্বাস্থ্য সুন্দর এবং উজ্জ্বল হওয়া আবশ্যক। একটি অসংস্কৃত মুনির সঙ্গে যে ঋষির তুলনা করা হয়েছে তা অত্যন্ত সমীচীন হয়েছে। যদিও খনি থেকে বার করে আনা মণি অশোধিত বলে প্রতিভাত হয়, তবুও তার ঔজ্জ্বল্য রোধ করা যায় না। তেমনি কর্দম মুনি যদিও যথাযথভাবে সজ্জিত ছিলেন না এবং তার দেহ ভালোমতো পরিষ্কার ছিল না, কিন্তু সামগ্রিকভাবে তার অবয়ব ছিল একটি মণির মতো। শ্লোক 48। अथोट जमुपायातं नृदेवं प्रणतं पुरः सपर्यया पर्यगृह्णात् प्रतिनन्द्यानुरूपया। অনুবাদ।
রাজাকে তাঁর আশ্রমে উপস্থিত হতে দেখে এবং তাঁর সম্মুখে প্রণতি নিবেদন করতে দেখে ঋষি তাঁকে উপযুক্ত সম্মান প্রদর্শন করে আশীর্বাদপূর্বক অভিনন্দন জানিয়েছিলেন। তাৎপর্য: স্বয়ম্ভুব মনু কর্দম মুনির পূর্ণ কুটিরেই কেবল যাননি, তিনি তাকে শ্রদ্ধা সহকারে প্রণতিও নিবেদন করেছিলেন। তেমনি সেই তপস্বীর কর্তব্য ছিল যারা অরণ্যে তাঁর আশ্রমে আসতেন সেই রাজাদের আশীর্বাদ করা। শ্লোক 49। গৃহীতার্হণমাসীনম সংযতম প্രീণয়ন মুনিঃ স্মরন ভগবদাদেশম ইত্যাহ শ্লক্ষ্ণয়া গিরা। অনুবাদ: ঋষির সম্মান গ্রহণ করে রাজা মৌনী ভাব অবলম্বন পূর্বক আসন গ্রহণ করেছিলেন। তখন কর্দম মুনি ভগবানের আদেশ স্মরণ করে রাজার প্রীতি উৎপাদন পূর্বক সুমধুর বাক্যে বলতে লাগলেন। শ্লোক 50। নূনম চংক্রমণম দেব সতাম সংরক্ষণায় তে বধায় চ সতাম যস্ত্বম হরেঃ শক্তির্হি পালিনী। অনুবাদ: হে দেব, আপনি নিশ্চয়ই সাধুদের সংরক্ষণ এবং অসাধুদের বিনাশের জন্য এইভাবে পর্যটন করছেন, কেননা আপনি ভগবান শ্রীহরির পালনকারী শক্তির মূর্ত প্রকাশ। তাৎপর্য: বহু বৈদিক শাস্ত্র থেকে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবত এবং পুরাণ আদি ঐতিহাসিক শাস্ত্র থেকে জানা যায় যে পুরাকালে ধার্মিক রাজারা সৎ নাগরিকদের রক্ষা করার জন্য এবং অসাধুদের দণ্ডদান করার জন্য অথবা সংহার করার জন্য তাঁদের রাজ্যে পর্যটন করতেন। কখনো কখনো তারা শত্রু সংহার করার কলা অভ্যাস করার জন্য অরণ্যে পশু শিকার করতেন, কেননা এই প্রকার অভ্যাস ব্যতীত তারা দুষ্টদের সংহার করতে সক্ষম হতেন না। ক্ষত্রিয়দের এইভাবে শিক্ষাপরায়ণ হবার অনুমোদন ছিল, কেননা সৎ উদ্দেশ্য সাধনে হিংসা অবলম্বন করাই ছিল তাঁদের ধর্মের একটি অঙ্গ। এখানে দুইটি শব্দ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে: বধায় বধ করার উদ্দেশ্যে এবং অসতাম যারা অবাঞ্ছিত। রাজার পালনকারী শক্তিকে পরমেশ্বর ভগবানের শক্তি বলে মনে করা হয়। ভগবদ্গীতায় অধ্যায় 4 শ্লোক 8 ভগবান বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং অসুরদের সংহার করার জন্য ভগবান অবতরণ করেন। তাই সাধুদের রক্ষা করা এবং অসুরদের বা দুষ্টদের সংহার করার যে শক্তি তা ভগবানেরই শক্তি, এবং রাজা অথবা রাষ্ট্রপ্রধানদের সেই শক্তি সমন্বিত হওয়াই বাঞ্ছনীয়। এই যুগে দুষ্টদের সংহার করতে দক্ষ রাষ্ট্রপ্রধান খুঁজে পাওয়া অত্যন্ত দুষ্কর। আধুনিক যুগের রাষ্ট্রনেতারা খুব আরামে তাদের প্রাসাদে বাস করে এবং অকারণে অসহায় ব্যক্তিদের সংহার করার চেষ্টা করে। শ্লোক 51। योर्केन्द्वग्नीन्द्रवायूनां यमधर्मप्रचेतसां रूपाणि स्थान आधत्से तस्मै शुक्लाय ते नमः। অনুবাদ: আবশ্যকতা অনুসারে আপনি সূর্য, চন্দ্র, অগ্নি, স্বর্গরাজ ইন্দ্র, বায়ু, যম, ধর্ম, বরুণ প্রভৃতির রূপ ধারণ করেন। আপনি ভগবান শ্রীবিষ্ণু ব্যতীত অন্য কেউ নন, তাই আপনাকে আমি সর্বতোভাবে নমস্কার করি। তাৎপর্য: যেহেতু কর্দম মুনি ছিলেন ব্রাহ্মণ এবং স্বয়ম্ভুব মনু ছিলেন ক্ষত্রিয়, তাই কর্দম মুনির রাজাকে প্রণতি নিবেদন করার কথা ছিল না, কেননা সামাজিক বিচারে তাঁর স্থান ছিল রাজার থেকে ঊর্ধ্বে। কিন্তু তিনি স্বয়ম্ভুব মনুকে প্রণতি নিবেদন করেছিলেন, কেননা রাজা এবং সম্রাট রূপে তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। পরমেশ্বর ভগবান সর্বদাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র নির্বিশেষে সকলেরই পূজনীয়। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে রাজা সকলেরই প্রণম্য। শ্লোক 52-54। न यदा रथमास्थाय जयित्रं मणिगणार्पितं विस्फूर्जच्चण्डकोदण्डो रथेन त्रासयन्नघान् स्वसैन्यचरणक्षुण्णं वेपयन्मण्डलं भुवः विकर्षन् बृहतीं सेनां पर्यटस्यंशुमानिव तदेव सेवतस्येवे वर्णाश्रमनिबन्धनाः भगवद्रचिता राजन् भिद्येरन् बतदस्युभिः। অনুবাদ:
আপনি যদি রত্নরাজি বিভূষিত এই জয়শীল রথে আরোহণ করে ধনুকের টঙ্কারের দ্বারা ভয়ঙ্কর শব্দ করে ধর্মবিরোধী পাষণ্ডীদের ভয় উৎপাদন করে আপনার বিশাল সেনাবাহিনীর পদ প্রহারের দ্বারা ভূমণ্ডলকে কম্পিত করে সূর্যের মতো এই পৃথিবী প্রদক্ষিণ না করতেন, তাহলে স্বয়ং ভগবান কর্তৃক প্রবর্তিত বর্ণাশ্রম ধর্ম সংস্থাপক সমস্ত ধর্মনীতি দুরবৃত্ত অসুরদের দ্বারা বিনষ্ট হতো। তাৎপর্য: দায়িত্বশীল রাজার কর্তব্য হচ্ছে মানব সমাজের সামাজিক এবং আধ্যাত্মিক ব্যবস্থা রক্ষা করা। পারমার্থিক ব্যবস্থা 4টি আশ্রমে বিভক্ত: ব্রাহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। এবং কর্ম ও গুণ অনুসারে সামাজিক ব্যবস্থা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4টি ভাগে বিভক্ত। ভগবদ্ গীতায় বর্ণনা করা হয়েছে যে গুণ এবং কর্ম অনুসারে এই সামাজিক বিভাগ সৃষ্টি হয়েছে। দুর্ভাগ্যবশত দায়িত্বশীল রাজাদের দ্বারা উপযুক্ত সংরক্ষণের অভাব সামাজিক এবং আধ্যাত্মিক বিভাগের প্রথাটি এখন বংশগত জাতি প্রথায় পরিণত হয়েছে। কিন্তু প্রকৃত ব্যবস্থাটি সেই রকম ছিল না। মানব সমাজ মানে হচ্ছে সেই সমাজ যা পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হচ্ছে। সবচাইতে উন্নত মানব সমাজ আর্য নামে পরিচিত ছিল। আর্য মানে হচ্ছে যারা প্রগতিশীল। অতএব প্রশ্ন ওঠে, কোন সমাজ প্রগতির পথে এগিয়ে চলেছে? প্রগতি মানে অনর্থক জড়জাগতিক আবশ্যকতা সৃষ্টি করে তথাকথিত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার মাধ্যমে মানুষের শক্তির অপচয় করা নয়। প্রকৃত প্রগতি হচ্ছে পারমার্থিক উপলব্ধির উন্নতি সাধন, এবং যে সমাজ সেই উদ্দেশ্য সাধনে রত তাকে বলা হয় আর্য সভ্যতা। বুদ্ধিমান শ্রেণীর মানুষ ব্রাহ্মণেরা, যাদের দৃষ্টান্ত হচ্ছেন কর্দম মুনি, তাঁরা পারমার্থিক উন্নতি সাধনের কার্যে যুক্ত থাকতেন এবং সম্রাট স্বয়ম্ভুব মনুর মতো ক্ষত্রিয়েরা রাজ্য শাসন করতেন এবং নজর রাখতেন যে পারমার্থিক উপলব্ধির পথে প্রয়োজনগুলি যাতে যথাযথভাবে সকলে লাভ করে। রাজার কর্তব্য হচ্ছে তার দেশের সর্বত্র ভ্রমণ করে দেখা যে সমস্ত ব্যবস্থা ঠিক আছে কিনা। বিদেশিদের উপর বা যারা বর্ণাশ্রম সভ্যতা অনুসরণ করে না তাদের উপর নির্ভর করার জন্য বর্ণ এবং আশ্রম ভিত্তিক ভারতীয় সভ্যতার অবনতি হয়েছে। তাই আজ বর্ণাশ্রম ব্যবস্থা অধঃপতিত হয়ে জাতি প্রথায় পরিণত হয়েছে। এখানে চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের ব্যবস্থা ভগবদ্রচিত বলে প্রতিপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান তা রচনা করেছেন। ভগবদ্ গীতাতেও সেই কথা প্রতিপন্ন করা হয়েছে। চাতুর্বর্ণং ময়া সৃষ্টম। ভগবান বলেছেন যে চতুর্বর্ণ এবং চতুরাশ্রম আমার দ্বারা সৃষ্ট হয়েছে। ভগবান যা সৃষ্টি করেন তা কখনো সমাপ্ত করা যায় না অথবা আচ্ছাদন করা যায় না। মূল স্বরূপে হোক অথবা বিকৃত রূপেই হোক, বর্ণাশ্রম বিভাগ বর্তমান থাকবেই। যেহেতু পরমেশ্বর ভগবান তা সৃষ্টি করেছেন, তাই কখনো তার সমাপ্তি হবে না। তা ঠিক ভগবানের সৃষ্ট সূর্যের মতো, তাই তো থাকবে। সূর্য মেঘাচ্ছন্ন অবস্থায় হোক অথবা মেঘশূন্য অবস্থায় হোক, সবসময়ই আকাশে বিরাজমান। তেমনি বর্ণাশ্রম ধর্ম বিকৃত হয়ে বংশগত জাতি প্রথায় পরিণত হলেও প্রতিটি সমাজে বুদ্ধিমান শ্রেণীর মানুষ, সামরিক শ্রেণীর মানুষ, ব্যবসায়ী সম্প্রদায় এবং শ্রমিক সম্প্রদায় থাকবে। তা যখন পরস্পরের মধ্যে সহযোগিতার জন্য বৈদিক নিয়মের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, তখন সমাজে শান্তির প্রতিষ্ঠা হয় এবং পারমার্থিক উন্নতি সাধিত হয়। কিন্তু জাতি প্রথা যখন ঘৃণা, অন্যায় আচরণ এবং পরস্পরের প্রতি অবিশ্বাসে ভরে ওঠে, তখন সেই ব্যবস্থাটি বিকৃত হয়ে যায় এবং এখানে উল্লেখ করা হয়েছে তার ফলে এক শোচনীয় অবস্থার সৃষ্টি হয়। বর্তমানে সারা পৃথিবী এক শোচনীয় অবস্থায় এসে দাঁড়িয়েছে, কেননা তা অসংখ্য অপস্বার্থকে স্বীকৃতি দিচ্ছে। বর্ণাশ্রম ব্যবস্থার অধঃপতনের ফলেই তা হয়েছে। শ্লোক 55। अधर्मश्च समेधेत लोलुपैर्व्यङ्कुशैर्नृभिः शयाने त्वयि लोकोऽयं दस्युग्रस्तो विनङ्क्ष्यति। অনুবাদ: আপনি যদি পৃথিবীর পরিস্থিতির চিন্তা ত্যাগ করেন তাহলে অধর্মের বিস্তার হবে, কেননা তখন ধন লোলুপ মানুষদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। তখন সেই সমস্ত দুরবৃত্তেরা আক্রমণ করবে এবং এই বিশ্ব বিনষ্ট হয়ে যাবে। তাৎপর্য:
যেহেতু চতুর্বর্ণ এবং চতুরাশ্রমের বিজ্ঞানসম্মত বিভাগ আজ লুপ্ত হয়ে যাচ্ছে, তাই সারা বিশ্ব এখন দূরবৃত্তদের দ্বারা শাসিত হচ্ছে, যাদের ধর্ম, রাজনীতি অথবা সমাজ ব্যবস্থা সম্বন্ধে কোনো শিক্ষা নেই। তার ফলে এক শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ণাশ্রম ব্যবস্থায় বিভিন্ন বর্ণের এবং আশ্রমের জন্য যথাযথ শিক্ষার ব্যবস্থা রয়েছে। যেমন আধুনিক যুগে ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং ইলেকট্রিশিয়ানদের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থা এবং বিদ্যালয় তাদের যথাযথভাবে শিক্ষা দেবার ব্যবস্থা রয়েছে, তেমনি পুরাকালে উচ্চ বর্ণের মানুষদের যথা বুদ্ধিমান শ্রেণী, শাসক শ্রেণী এবং ব্যবসায়ী শ্রেণী তাদের বর্ণের অনুকূল শিক্ষা দান করা হতো। ভগবদ্গীতায় ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। যখন এই প্রকার শিক্ষা ব্যবস্থা থাকে না, তখন মানুষ দাবি করে যে যেহেতু তার ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়েছে, তাই সে ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয়, যদিও সে প্রকৃতপক্ষে শূদ্রের ধর্ম আচরণ করছে। এই প্রকার অসঙ্গত দাবির ফলে বিজ্ঞানসম্মত মূল বর্ণাশ্রম প্রথা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে জাতি প্রথায় পরিণত হয়েছে। তাই আজ মানব সমাজের এই দুরবস্থা, এবং সেখানে না আছে শান্তি, না আছে সমৃদ্ধি। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে শক্তিশালী রাজার সতর্ক শাসন ব্যবস্থা না থাকলে অসৎ এবং অযোগ্য মানুষেরা সমাজে উচ্চ পদ দাবি করবে এবং তার ফলে সমাজ ব্যবস্থা বিনষ্ট হয়ে যাবে। শ্লোক 56। अथापि पृच्छे त्वां वीर यदर्थं त्वमिहागतः त्वदयं निर्व्यलीकेन प्रतिपद्यामहे हृदा। অনুবাদ: তা সত্ত্বেও আমি আপনাকে জিজ্ঞাসা করছি, হে পরাক্রমশালী রাজা, কি উদ্দেশ্য নিয়ে আপনি এখানে এসেছেন তা বলুন, আমি সর্বান্তকরণে নিষ্কপটে তা সম্পাদন করব। তাৎপর্য: কেউ যখন তার বন্ধুর গৃহে অতিথি হয়ে যায় তখন বুঝতে হবে যে নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। কর্দম মুনি বুঝতে পেরেছিলেন যে স্বয়ম্ভুব মনুর মতো একজন মহান রাজা যদিও তাঁর রাজ্যের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য ভ্রমণ করতে করতে তাঁর আশ্রমে এসেছেন, তবুও নিশ্চয়ই তাঁর কোনো বিশেষ উদ্দেশ্য ছিল। তাই তিনি রাজার বাসনা পূর্ণ করার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন। পূর্বে ঋষিরা রাজার কাছে যেতেন এবং রাজারাও তাঁদের আশ্রমে আসতেন। সেইটি ছিল প্রচলিত প্রথা। তাঁরা পরস্পরের উদ্দেশ্য সাধন করে আনন্দিত হতেন। এই পারস্পরিক আদান প্রদানকে বলা হতো ভক্তি কার্য। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের এই পারস্পরিক সম্পর্কের বর্ণনা একটি শ্লোকে ক্ষত্রং দ্বিজোত্তম খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ক্ষত্রং মানে রাজন্যবর্গ এবং দ্বিজোত্তম মানে ব্রাহ্মণ। এই দুইয়ের উদ্দেশ্য ছিল পরস্পরের হিত সাধন করা। রাজন্যবর্গ সমাজের পারমার্থিক উন্নতি সাধনের জন্য ব্রাহ্মণদের সুরক্ষা প্রদান করতেন এবং কিভাবে রাজ্য তথা নাগরিকদের পারমার্থিক উন্নতি সাধনের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সম্পর্কে ব্রাহ্মণেরা রাজন্যবর্গকে মূল্যবান উপদেশ প্রদান করতেন। ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের মনুকর্দম সংবাদ নামক একবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।